তো ঠিক আছে। আমি আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে আমরা ডিসক্লেইমার যেটা আপনারা দেখতে পাইতেছেন সেটা তো থাকবেই, কারণ এটা যেহেতু একটা ঝুঁকিপূর্ণ বিষয়, এটা সবসময় থাকবে। ঠিক আছে। আপনারা একটা কথা সবসময় শুনছেন, প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট, তাই না? তো আসলে কিন্তু প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট সবসময় হয় না। কেন হয় না? একটা মজার বিষয়। প্র্যাকটিস ডাজ নট মেক পারফেক্ট, অনলি পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এই কথাটা কিন্তু আমরা সবসময় শুনি যে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট, কিন্তু আমি যোগ করতে চাই, বা এটা ভিন্স ল্যাম্বার্ডি যেই কথাটা বলছে যে পারফেক্ট আপনার প্র্যাকটিস। স্ক্রিন কিন্তু শেয়ার নাই। হ্যাঁ, ও শেয়ার হচ্ছে না, না? স্ক্রিন আচ্ছা 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 আচ্ছা, এই যে দেখছেন, আমি তো এই জন্য বলি যে আমার তো আবার ইয়ে হয়ে যায়। হ্যাঁ, শেয়ার দিচ্ছি আমি। এন্টায়ার স্ক্রিন শেয়ার। হ্যাঁ, এইবার ঠিক আছে, এবার ঠিক আছে না? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আগের যে স্লাইডটা ছিল সেটা হইলো, এখন দেখা যাচ্ছে প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট। জি দেখা যাচ্ছে। আচ্ছা, তো প্র্যাকটিস মেক্স পারফেক্ট এই কথাটা কিন্তু আমরা ছোটোবেলার থেকে শুনছি, সবসময় শুনছি, এটা একটা কমন। কিন্তু আমি আজকে একটা নতুন অ্যাড করতে চাই। এটা আমার কথা না, ভিন্স ল্যাম্বার্ডি সে এক বলছে, আমার কথাটা ভালো লাগে তাই আমি শেয়ার করলাম, যে প্র্যাকটিস ডাজ নট মেক্স পারফেক্ট, অনলি পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো পারফেক্ট প্র্যাকটিস বলতে আপনারা কে কী বুঝেন? মানে আমি এই প্র্যাকটিসের কথাটা এই জন্য বলতেছি যে আপনি যাই শিখেন, যাই শুনেন, আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। তো আগের যে ক্লাসটা আমরা করছিলাম সেই জিনিসটা আপনারা প্র্যাকটিস কে কে করছেন আমি জানি না। তো আজকের ক্লাসটা আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিসটা না করলে কিন্তু হবে না। প্র্যাকটিসটা কি? প্রশ্ন করেন, প্র্যাকটিস করেন, তারপরে আপনারা যদি কোনো কিছু জানার বোঝার থাকে জানেন, সেইটা হলো আসল বিষয়। আর আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই যে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যত কিছুই শিখেন, যার কাছেই শিখেন, ঠিক আছে? এটা আপনারা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা, আমার যে পেইড কোর্স তার ভিতরে সেকেন্ড ক্লাস, সেইটার ভিতরে যে জিনিসটা সেইটাই কিন্তু আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করতেছি। তো মূল বিষয়টা হলো যে আমরা যখন একটা কিছু কাজ করি সেই কাজটার ভিতরে একটা, সবসময় আমরা জানি যে একটা সাপ্লাই এবং ডিমান্ডের বিষয়টা খুবই জরুরি। আপনি স্মার্ট মানি শিখেন, আপনি প্রাইস অ্যাকশন শিখেন, আপনি ক্যান্ডেল প্যাটার্ন শিখেন, যাই শিখেন, সেখানে যদি স্মার্ট মানির যে সাপ্লাই এবং ডিমান্ড এটার ভিতরে যদি একটা ব্যালেন্স ইমব্যালেন্স তৈরি না হয়, তাইলে মার্কেট প্রাইস মুভ করবে না। এই সাপ্লাই এবং ডিমান্ডের আরেকটা অ্যাডভান্স ধাপ হইল সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ, যেটা বাংলাদেশে আমার জানা মতে অনেকে, মানে খুব বেশি সবাই ব্যবহার করে না। তো এইটা ব্যবহার আমি যখন 15-16-তে স্মার্ট মানি ইয়ে করি, এরপরে অবশ্যই আমি স্মার্ট মানি এখনও শিখাই, এখনও ব্যবহার করি। হ্যাঁ, বস চস ফেয়ার ভ্যালু লিকুইডিটি এগুলো আমার কোর্সেও আছে। কিন্তু আমি যখন দেখলাম যে আমার মুভগুলা বুঝতে হবে যে এটা রিয়েল না ফেক, কোন মুভটা আসল, একটা বস সবসময় কেন কাজ করে, কোনোটা কাজ করে না, ফেয়ার ভ্যালু গ্যাপ কোনো সময় কাজ করে, কোনো সময় করে না। আর সবচেয়ে বড় একটা বিষয় হলো স্মার্ট মানি এত বেশি ব্যবহার হয়, এত বেশি, যেটা কিন্তু যারা বড় বড় ইনস্টিটিউট, বড় বড় ব্যাংক, হেজ ফান্ড, তারা কিন্তু জানে যে স্মার্ট মানিটা পৃথিবীতে এখন সবচেয়ে বেশি বহুল চর্চিত এবং বহুল ব্যবহৃত একটা বিষয়। তো তারা কিন্তু সেইভাবে ইজি টার্গেট করে। আপনি যদি একটা কিছু স্বীকার করতে চান, আপনার টার্গেটটা যদি ইজি হয়, আপনি কিন্তু জাস্ট আপনি গুলি করবেন, টার্গেট মানে আপনার অ্যাচিভ করবেন। আর যদি কঠিন হয় তখন কিন্তু একটু সমস্যা। আর এই ওয়াইকফ আমার ভার্চুয়াল মেন্টর। আমি যদি বলি যে আমার মেন্টরকে, তাহলে ওয়াইকফ এবং টম উইলিয়াম, ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের টম উইলিয়াম। আর এছাড়া অন্য যারা আছে, স্মার্ট মানি আছে, নোরা বাইস্টে আছে, মানসুর সাপারি আছে, এগুলা পরবর্তীতে আমি আরও অ্যাড করছি, এবং সেগুলো মিলেই কিন্তু আমার পটেনশিয়াল ট্রেডিং জোন। তো ওয়াইকফ জিনিসটা আমাদের কেন জানতে হবে?
জানতে হবে এই কারণে যে একটা মার্কেট যখন মুভ করে, একটা মার্কেট কিন্তু ডাইরেক্টভাবে আপনি দেখবেন যে মুভ করে না। একটা জিনিস মুভ করার আগে আপনি অনেক ধরনের বিষয় কিন্তু তৈরি হয়। কী করে যে একটা এই জিনিস অ্যাকুমুলেশন করে। অ্যাকুমুলেশন মানে সংগ্রহ করে। এই সংগ্রহের যে একটা ধাপ সেটাকে আমরা বলতেছি ওয়াইকফ। এখানে দেখেন ওয়াইকফ প্রাইস সাইকেল আছে, আমরা একটু পরে আরও বেশি ডিপে যাব। তো ওয়াইকফ ল, ওয়াইকফ স্কেমাটিক, অ্যাকুমুলেশন, ওয়াইকফ ইভেন্টস, ওয়াইকফ ফেজ। এই যে ক্লাস, এই ক্লাস 2, এই ক্লাসটা আমার প্রায় 2-3 ঘন্টা এই বিষয়গুলা করে। তা আমি আপনাদেরকে যত দ্রুত সম্ভব বোঝানোর চেষ্টা করব। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় আপনারা আমাকে প্রশ্ন করবেন। আজকে এই জিনিসটা ক্লাসটা যদি ঠিকমতো করতে পারেন, আপনারা চার্ট দেখার যে চোখ সেটা চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি নতুন পুরাতন যে কোনো ট্রেডার হন। কারণটা কি? কারণটা হইলো যে মার্কেট কেন মুভ করে। এই যে গোল্ড উঠতেছে উঠতেছে উঠতেছে, কোথায় মুভ করে শেষ করবে, এইটা ওয়াইকফ দ্বারা আমরা মেজার করতে পারি, ভলিউম দ্বারা মেজার করতে পারি। আর কোনো কিছু দিয়ে আপনি মেজার করতে পারবেন না। আর কত পড়তেছে সেইটাও, যেমন বিটকয়েন আজকে অনেক পড়ছে, কত পড়ছে, কতটুক গেছে, কেন পড়ছে, এটার সাইকেলগুলা কি, এটার লটা কি, এটার স্ক্যামাটিকটা কি, এই জিনিসগুলা আমরা কিন্তু এটার মাধ্যমে বুঝতে পারি। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে আপনারা যখনই কোনো কিছু দেখবেন যে একটা জিনিস প্রাইস এইভাবে ডাইরেক্ট উঠে যায় না, এবার এইভাবে উঠে যায় না, কি করে? একটা অ্যাকুমুলেশন করে, তারপর একটা ম্যানিপুলেশন হয়, অর্থাৎ এইখানে ট্র্যাপ হয়, তারপরে একটা মুভ করে। যেই মুভটার পরে একটা সাইকেল হয়, সাইকেলের পরে আবার একটা মার্কআপ হয়, মার্কআপের পরে একটা ডিস্ট্রিবিউশন হয়, ডিস্ট্রিবিউশনের পরে একটা রিডিস্ট্রিবিউশন হয়, একটা মার্ক ডাউন হয়। এরকম 4-5টা স্টেজ আছে। এই স্টেজগুলো না হইলে কিন্তু একটা প্রাইস মুভ করে না। ঠিক আছে? তো আমরা আস্তে আস্তে আগাইলে আরও বেশি আমরা বুঝতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন পর্যন্ত যতটুকু যা বললাম, আপনারা কি কোনো প্রশ্ন করার আছে বা বুঝার আছে? কেউ যদি থাকে বলতে পারেন। আর আপনারা ওয়াইকফ কেউ ফলো করেন অথবা ওয়াইকফ সম্বন্ধে আইডিয়া আছে কার? হ্যালো। জি, আমরা শুনতে পাচ্ছি কিন্তু এই বিষয়ে আমাদের আইডিয়া নেই। আচ্ছা আচ্ছা, যদি কারো আইডিয়া না থাকে তাইলে আজকে নতুন নিশ্চয়ই একটা কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা আগায় যাই, তাহলে করা যাবে। তো ওয়াইকফের এই বিষয়টা কেন আসতেছে সেইটা আমি আপনাদেরকে বলি। সেটা হইলো যে স্মার্ট মানি যখন আমরা এই শিখি তখন কিন্তু রিচার্ড ডিমেল ওয়াইকফ 1873 সালে তার জন্ম এবং 1934 সালে সে মারা গেছে। তার মানে আজকের থেকে প্রায় 100 বছর আগে। এই 100 বছর আগে কিন্তু সে আজকের যে স্মার্ট মানি সেই স্মার্ট মানির বিষয়টা বলে গেছে। তো স্মার্ট মানি যে বিষয়টা বলে গেছে এই জিনিসটা এখন আমরা আইসিটি বা মাইকেল হার্ডলস্টোনের মাধ্যমে জানি অথবা স্মার্ট মানির মাধ্যমে জানি, কিন্তু এই 100 বছর আগে কিন্তু এটা বলে গেছে, যেটা এখন স্মার্ট মানি বলতেছি। কিন্তু ওয়াইকফ বলে গেছিল মার্কেট অপারেটর। সে বলছে যে বিহাইন্ড দ্য কার্টেন মার্কেট যে মুভ করে এমন একজন আছে যে প্রাইসটাকে মুভ করতে পারে। অর্থাৎ এখন যাদেরকে আমরা বড় বড় ট্রেডার বলি, বড় বড় ব্যাংক বলি, বড় বড় হেজ ফান্ড বলি, এদেরকে বলে গেছে মার্কেট অপারেটর। কে বলছে? এই ওয়াইকফ 17 বছর আগে বলে গেছে। আচ্ছা, এর ভিতরে এই যে আমরা একটু জানা থাকা ভালো, জেপি মর্গান, তারপরে তারপর জেসি লেবারমোর, এরা হইলো টেকনিক্যাল অ্যানালাইসিসের বস। হ্যাঁ, তারপরে রিচার্ড ডাব্লিউডি গ্যান, এগুলো হইলো বস। আচ্ছা, তো সিম্পল সবসময় বেটার, আমরা সিম্পল জিনিসটা করবো যে হোয়াট ইজ ওয়াইকফ। রিচার্ড ডি ওয়াইকফ সম্বন্ধে আপনারা জানার চেষ্টা করবেন। আমি যদি এটা নিয়ে বেশি লেকচার দিই তাহলে অনেক বেশি বড় হয়ে যাবে। এই যে আমরা একটু আগে যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম যে এই যে দেখেন মার্কেটের এই স্টেজটাকে বলতেছি আমরা অ্যাকুমুলেশন। যে কোনো প্রাইস মুভ করার আগে একটা অ্যাকুমুলেশন হয়, একটা ট্র্যাপ হয়। আপনারা সবসময় এই ট্র্যাপের এই যে এটাকে ম্যানিপুলেশন বলে, এই ম্যানিপুলেশনের জন্য অপেক্ষা করবেন। কার জন্য অপেক্ষা করবেন বলেন তো? ম্যানিপুলেশনের জন্য। ইয়েস। আপনার নামটা কি ভাইয়া?
শাহরুখ আহমেদ। আচ্ছা, এই যে ম্যানিপুলেশনটাকে যদি আপনি মানে ইয়ে করেন, অ্যাভয়েড করেন, অর্থাৎ আপনি ট্র্যাপ না হন, অর্থাৎ এই লিকুইডিটি যখন নিবে, যেটাকে স্মার্ট মানি বলতেছে লিকুইডিটি নেওয়া, নো লিকুইডিটি আপনার নো ট্রেড, অর্থাৎ লিকুইডিটি না নিলে কোনো ট্রেড না করা, সেটা হলো একটা সূত্র, একটা ফিল্টার, একটা কন্ডিশন আপনার ট্রেডিংয়ের জন্য বানাইতে হবে। ঠিক আছে, আজকে আপনারা যারা আছেন, তারা যারা লস করেন অথবা ট্রেডিং বুঝেন কিন্তু কাজ করতে পারেন না, তারা এটা একদম খাতার মধ্যে লিখে রাখেন। আমার ভিডিওটা আপনারা একদম মানে এটা ইয়ে করে ফেলান, এটা একদম খাতার মধ্যে লিখে ফেলান যে আমরা অ্যাকুমুলেশনের জন্য ওয়েট করব, অর্থাৎ অ্যাকুমুলেশন মার্কেট যখন রেঞ্জিং হয় তখন আমরা বিরক্ত না হইয়া অপরচুনিটি খুঁজব। কি খুঁজব? অপরচুনিটি, অর্থাৎ বাই সেলের অপরচুনিটি আমরা খুঁজবো এবং অপেক্ষা করব কিসের জন্য? যেইটাকে বলে ম্যানিপুলেশন, অথবা এই যে এখানে আপনার এসএলগুলো আছে, এখানে আপনার পেন্ডিং অর্ডারগুলো আছে, এইটাকে তারা নিবে, এইটা নিয়ে তারপরে সে উঠে যাবে। এই যে বিষয়টা, এটা কিন্তু স্মার্ট মানি আমরা জানি, আমরা বুঝছি, কিন্তু ওয়াইকপ এটাকে 100 বছর আগে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করছে, যেটাকে সে বলছে যে স্প্রিং। কি বলছে বলেন? স্প্রিং। স্প্রিং। আর যখন সেলিংয়ের টাইমে বলছে আপথ্রাস্ট। কি বলছে? আপথ্রাস্ট। আর যে ভলিউম, টম উইলিয়াম, সে আবার সেটাকে ভলিউম দিয়ে জাস্টিফাই করছে। এই রিচার্ড ডি ওয়াইকপ সম্বন্ধে আমরা একটু জানলাম, আর টম উইলিয়াম বা ভলিউম, আজকে আমরা দুইটা বিষয় একটু হালকা আলোচনা করতেছি। এই টম উইলিয়াম হইল ভলিউমের মানে ফাদার বা যাই বলেন। তো এই রিচার্ড ডি ওয়াইকফের সময় তার একটা শিষ্য ছিল, এই হলো টম উইলিয়াম। এবং টম উইলিয়াম ছিল সিন্ডিকেট ট্রেডার। সিন্ডিকেট ট্রেডার মানে হইলো যে বড় বড় ট্রেডার যারা, তারা একটা গ্রুপ করে সিন্ডিকেট করে ট্রেডিং করতো। এই সিন্ডিকেট ট্রেডারের সদস্য ছিল টম উইলিয়াম। এবং এই টম উইলিয়াম রিচার্ড ডি ওয়াইকফের যে ফেজগুলা, যে স্ক্যামাটিকগুলা, সেইটাকে ভলিউম দ্বারা জাস্টিফাই করছে। অর্থাৎ ভলিউম যখন ইয়ে করে, আমরা যারা ভলিউম ফলো করি তারা ভলিউমের মূল্যটা বুঝি। অনেকে কিন্তু ভলিউমটার মূল্য বুঝে না। কেন বুঝে না? তারা ভলিউমটাকে ইগনোর করে, মনে করে যে ফরেক্স মার্কেট অথবা গোল্ড এগুলো তো সেন্ট্রালাইজড না, এটা তো স্টকের মতো না, এই জন্য এটা টিক ভলিউম, এটা কিন্তু ইগনোর করে। আসলে বিষয়টা তা না। টম উইলিয়াম যেইভাবে ভলিউমটাকে দেখে গেছে, সেখানে তারা বলে গেছে যে হাই ভলিউম, লো ভলিউম, এভারেজ ভলিউম, তারপরে আপনার গিয়ে নো ডিমান্ড বার, নো সাপ্লাই বার, এই বিষয়গুলো যেগুলো আমার কোর্সে আমি শিখাই। অর্থাৎ আপনি একটা স্মার্ট মানির মুভ, সেই মুভটা ফেক না রিয়েল, এটা যাচাই করার জন্য আপনাকে নো ডিমান্ড এবং নো সাপ্লাই জানতে হবে, আপনাকে হাই ভলিউম লো ভলিউম জানতে হবে। একটা জোন ব্রেকআউট করছে, এই জোন ব্রেকআউটটা ফেক আউট নাকি রিয়েল ব্রেকআউট, এটা জানার জন্য আপনাকে ভলিউম দিয়ে মেজার করতে হবে। ঠিক আছে? আসলে এই ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এবং ওয়াইকফ, এই দুইটা আলাদা আলাদা কোর্স, মানে বিশাল কোর্স। সেই কোর্সে আমি আমার মতো করে জাস্ট মডিফাই করে নিছি। আচ্ছা, তো এখন পর্যন্ত আমরা যতটুকু দেখলাম যে একুমুলেশনের পরে ম্যানিপুলেশন হচ্ছে, এরপর একটা বাইজোন, এইটাকে বলতেছে মার্কআপ বা প্রাইস লাইন ডিমান্ড গ্রেটার দেন সাপ্লাই। অর্থাৎ এখানে যে ডিমান্ড এখানে পড়তেছে, তার মানে এখানে কি সাপ্লাই। এখন এখানে আসছে অ্যাকুমুলেশন হয়েছে, তার মানে এখানে ডিমান্ড। তা ডিমান্ডের থেকে, সাপ্লাই থেকে যখন ডিমান্ড বেড়ে যাবে তখন কিন্তু বাই হবে, এর আগে কিন্তু বাড়বে না। এখন মনে করেন এখানে 500 আছে, কথার কথা, এখানে 500 আছে, এখানে 500 আছে, তার মানে কি সমান সমান। এখন যদি দেখা যায় যে হঠাৎ করে এখানে 400 এবার 300 হয়েছে, আর এখানে ডিমান্ড হয়ে গেছে মানে 600 700, তখন কি করবে? প্রাইসটা কি মুভ করবে না? জি। তো এই বিষয়টাই হলো এক্সিড। আপনাকে যখন ইমব্যালেন্স বলতেছি, তখন কিন্তু এইখানে আপনি যদি দেখেন স্মার্ট মানির কি তৈরি হবে, হ্যাঁ, ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হইতে পারে। সেটা কিন্তু এক ধরনের লিকুইডিটি, তাই না? যেটাকে আমরা বলি ইন্টারনাল লিকুইডিটি। লিকুইডিটি অবশ্যই আপনারা জানেন। আপনার লিকুইডিটি সম্বন্ধে আইডিয়া আছে? হ্যালো,
লিকুইডিটি সম্পর্কে ভাইয়া ওই বাই সাইড লিকুইডিটি সেল সাইড লিকুইডিটি। হ্যাঁ, কিন্তু তার মধ্যে আবার ইন্টারনাল লিকুইডিটি আছে, এক্সটার্নাল লিকুইডিটি আছে। হ্যাঁ, জি জি তারপরে এই লিকুইডিটির ভিতরে আবার অনেক ধরনের ব্যাপার আছে যেগুলোকে আমরা ফেয়ার ভ্যালুর মাধ্যমে বুঝি, অর্ডার ব্লকের মাধ্যমে বুঝি, অথবা আপনার লিকুইডিটি পুল আছে, লিকুইডিটি গ্র্যাব আছে। হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু জানাটা অত্যন্ত জরুরি, নাইলে আপনি লিকুইডিটি হয়ে যাবেন। অর্থাৎ লিকুইডিটি হয়ে যাওয়া মানে কি, অর্থাৎ আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। স্ট্রাকচার জানতে হবে, লিকুইডিটি জানতে হবে। হ্যাঁ, তারপরে আপনি আরও অ্যাডভান্স হইল ওয়াইকফ এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস। এইগুলা যদি আপনারা একসাথে করতে পারেন, আপনি দেখেন, আপনি যদি এই মার্কেটে ভালো করতে হয় তাহলে ভালো লেখাপড়া করতে হবে। ভালো লেখাপড়া না করলে, ভালো না জানলে আপনারা ভালো কিছু করতে পারবেন না। আজকে আমি কিন্তু আপনাদের জন্য একটা স্পেশাল ঘোষণা দিব। যারা আজকে কোর্সে ক্লাসে আছেন তাদের জন্য আমি একটা স্পেশাল ঘোষণা দিব ইনশাল্লাহ। আপনারা শেষ পর্যন্ত যারা থাকবেন, মাঝখানে আমি একটা ঘোষণা দিব। আচ্ছা, ঠিক আছে। ওয়াইকফ সাপ্লাই ডিমান্ড আমরা এই জিনিসটা হালকা একটু দেখলাম। আমরা আরও স্লাইড, এরকম স্লাইড আছে আমার শত শত। তারপরে আমরা একটু আগায় যাই। তো এই জিনিসটা আমরা বুঝলাম যে সাপ্লাই ডিমান্ডটা কীভাবে আগাচ্ছে। সাপ্লাই থেকে, এখান থেকে ডিমান্ড তৈরি হচ্ছে, আর এইখানে সাপ্লাইয়ে যাচ্ছে, যায় এখানে সেল হচ্ছে, আর এখানে কি হচ্ছে, বাই হচ্ছে। এটা তো আমরা বুঝছি, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, তো আমরা এর পরবর্তী স্লাইডে যাই। এই যে দেখেন, এইখানে অনেকগুলো ফেজ আছে। ফেজ মানে যে পিএস মানে প্রিলিমিনারি সাপোর্ট, সেলিং ক্লাইম্যাক্স, অটোমেটিক র্যালি, সেকেন্ডারি টেস্ট, চেক, এরকম অনেকগুলা, প্রায় 11-12টা ফেজ আছে। ওয়াইকফ কম্পোজিট ম্যান, অর্থাৎ আজকের দিনে যাদেরকে আমরা স্মার্ট মানি, বড় বড় ব্যাংক, হেজ ফান্ড বলতেছি, সেইটা সে এই 1873 এবং 1934 সালে বলে গেছে। সেটা হলো এই মার্কেট কম্পোজিট ম্যান হিসেবে বলে গেছে। তারপর ওয়াইকফ প্রাইস সাইকেল, আমি খুব দ্রুত যাচ্ছি। ডিমান্ড গ্রেটার দেন সাপ্লাই, মার্কআপ, এখানে যখন হবে তখন এই জিনিসটা আপনি বলতেছে মার্কআপ। অর্থাৎ এরপরে ওভারবোট, এখানে সাপ্লাই গ্রেটার দেন ডিমান্ড, দেন মার্কডাউন। এই যে ফেজগুলা, এগুলো আমাদেরকে জানতে হবে। আর ল অফ সাপ্লাই ডিমান্ড ডিটারমাইন দ্য প্রাইস ডিটেকশন। এখন প্রাইস কেন মুভ করে সেটা বোঝার জন্য আমাদেরকে ওয়াইকফের লগুলি জানতে হবে। ল অফ সাপ্লাই ডিমান্ড ডিটারমাইন ডিটেকশন, দ্য ল অফ কজ অ্যান্ড এফেক্ট। এখন দেখেন, একটা জিনিসের ভিতরে যদি আপনারা খুব খেয়াল করে দেখেন, একটা প্রাইস যখন মুভ করে তখন একটা কারণ কি হয়, যে বায়ার্স একটা ইন্টারেস্ট থাকে, এই কারণে প্রাইসটা মুভ করে। এখন বায়ার্স যদি ইন্টারেস্ট না থাকে, প্রাইস কিন্তু মুভ করবে না। অথবা সেলার যদি ইন্টারেস্টেড না হয় সেল করার জন্য, তাহলে প্রাইস ডাউন হবে না, অর্থাৎ আপনার সেলিংটা আসবে না। এই যে কজ অ্যান্ড এফেক্ট, এইটাও আপনার জানতে হবে যে কজ অ্যান্ড এফেক্টটা কী হচ্ছে। ল অফ এফোর্ট, অনেক সময় দেখবেন যে এইখানেই ভলিউমের ব্যাপারটা চলে আসে। যখন দেখবেন যে একটা বড় ক্যান্ডেল কিন্তু প্রাইস মুভ করতেছে না, এরকম হয় না ভাইয়া? জি। এখন দেখেন ভলিউমটা যখন এখানে এইটার সাথে মানে এটাকে বলে সিনক্রোনাইজ কথা, অথবা সিনার্জি, অর্থাৎ এর সাথে যখন একটা মেল বন্ধন তৈরি না করে, তখন এটাকে আমরা বলি ডাইভারজেন্স, অর্থাৎ একসাথে যায় না। অর্থাৎ ভলিউম যদি বড় হয়, ক্যান্ডেল যদি বড় হয়, তার মানে কি এখানে অনেক বাইসেল হয়েছে না? জি। আর ক্যান্ডেল যদি ছোটো হয় তাহলে কী হয়েছে, কম বাইসেল হয়েছে, তাই তো? এখন যদি ছোটো ক্যান্ডেল বড় ভলিউম হয়, তাহলে কি এটা দুইটার সাথে মিল খাইলো না তো? আবার যদি দেখা যায় অনেক বড় একটা ভলিউম কিন্তু ছোটো একটা ভলিউম নিচে, তাইলে কি মিল খাবে না তো? এই জন্য বলতেছে যে এফোর্ট, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এখন মনে করেন আপনি একটা পাহাড়ি জায়গায় গাড়ি নিয়ে যাচ্ছেন, এখন আপনি একইভাবে সমতলে যাচ্ছেন, তাহলে কি দুই জায়গায় কি গাড়ি একইভাবে চলবে বলেন তো? কারণ আপনি যখন উঁচু দিকে যাচ্ছেন, মানে পাহাড়ের উঁচুতে ওঠার চেষ্টা করতেছেন, তখন আপনি নিচের দিকে আপনাকে টানতেছে। অর্থাৎ এফোর্ট আপনি যতই দিচ্ছেন না কেন, এই জিনিসটা কিন্তু আপনি আস্তে আস্তে যাইতে হচ্ছে, আপনার বিপদটাকে দেখতে হচ্ছে। আর যখন আপনি সমতলে যাচ্ছেন তখন কিন্তু একরকম হচ্ছে। এই যে জিনিসটা, এটাকে আমরা বলতেছি যে ল অফ এফোর্ট। ঠিক আছে? আসলে সাপ্লাই ডিমান্ড ওয়াইকফ খুবই মজার একটা বিষয় যদি আপনি বুঝতে পারেন। আর না বুঝতে পারলে বা ইন্টারেস্ট না হইলে কিন্তু মানে আপনি মজা লাগবে না। এই জন্য আমি দেখছি যে এই জিনিসটা
দেশে বিদেশে সব জায়গায় খুব বেশি মানুষ ফলো করতে চায় না, বিকজ এই জন্য এই দেখেন এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, মজার জিনিস। এই যে একটা প্রাইস পড়তেছে, সবাই কিন্তু বলে আর কত পড়বে। এই ওয়াইকফের মাধ্যমে আপনি জানতে পারবেন যে এই যে প্রিলিমিনারি, এটাকে বলতেছি প্রিলিমিনারি সাপোর্ট, এই প্রিলিমিনারি সাপোর্টের পরে একটা সেলিং ক্লাইম্যাক্স হয়, সেলিং ক্লাইম্যাক্সের পরে একটা অটোমেটিক র্যালি হয়, অটোমেটিক র্যালির পরে একটা চেক করে যে সেলিং ক্লাইম্যাক্স পর্যন্ত কতটুক আছে, অর্থাৎ সেলাররা কি স্ট্রং না বায়াররা স্ট্রং, তখন কিন্তু প্রাইসটা রেঞ্জিং করে। এইটাকে বলতেছি আমরা সেকেন্ডারি ফেজ এবং ফেজ বি। এটা হলো ফেজ এ, এটা হলো ফেজ সি। এই ফেজ সিতে দেখেন কি লেখা আছে, স্প্রিং। এই স্প্রিংটাই হলো ট্র্যাপ, বুঝতে পারছেন? এই স্প্রিংয়ের পরে উপরে যায় আবার টেস্ট করে, অর্থাৎ এখানে দেখে যে কতটুক ডিপ সেলাররা আছে। যখন সেলাররা না থাকে, কম থাকে, তখন কি হয়, বায়াররা এখানে হোল্ড করে, তারপরে বায়াররা আস্তে আস্তে করে উপরে নেয়। এবং এই যে এসওএস মানে হইলো সাইন অফ স্ট্রেংথ, এই সাইন অফ স্ট্রেংথের পরে একটা অ্যাকুমুলেশন হয় অথবা রেঞ্জিং হয়ে তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে মুভ করে। এই যে আপনাদেরকে এতগুলা ফেজ দেখাইলাম, এমন না যে সব সময় মার্কেটে এতগুলা ফেজ থাকবে, বাট আপনি যদি এই ফেজগুলো জানা থাকে তাইলে আপনি 1 মিনিট বলেন, 2 মিনিট বলেন, 5 মিনিট বলেন, 1 ঘন্টা বলেন, 1 দিন বলেন, 1 সপ্তাহ বলেন, অথবা 1 মাস বলেন, 1 বছর বলেন, যেখানেই বলেন, আপনি এই ফেজগুলির কোনো না কোনো একটা স্টেজ আপনি পাবেন, একটা ফেজ পাবেন, একটা ফেজ বি পাবেন, অথবা ফেজ সি পাবেন। এই যে বিষয়টা, আর আমি আমার কোর্সে যে জিনিসটা বুঝাই সেটা হলো আরও ইজি করে দিই, যাতে এই ফেজগুলা মানে আমরা স্মার্ট মানির সাথে মিলাইতে পারি, অথবা আমরা ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের সাথে মিলাইতে পারি, অথবা ফিবোনাক্কির সাথে মিলাইতে পারি, প্রাইস অ্যাকশনের সাথে মিলাইতে পারি। সেইটাকে আমি আমার কোর্সের ভিতরে নিয়ে আসছি, যাতে স্মার্ট মানি প্লাস এই ওয়াইকফ এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস এইটার সাথে একটা মেলবন্ধন হয়, অর্থাৎ একটা আরেকটাকে অ্যাপ্রিসিয়েট করে। অনেকে আমাকে বলে এত কিছু কি জানার বোঝার দরকার আছে? ভাই, আপনি যদি না জানতে চান সেটা আপনার ব্যাপার, আপনি যদি অল্প জেনেই ভালো পারতে পারেন। আমার কথা হয়েছে আপনি যদি জানেন তাইলে আপনি সেখান থেকে চয়েস করতে পারবেন, বাছাই করতে পারবেন যে আমার এটা ভালো লাগে, এটা ভালো লাগে না। আর যদি আপনি একটা জিনিস জানেন তাহলে আপনি বাছাই করবেন কই থেকে, তাই না? আচ্ছা, এই যে আপনাদের এখন পর্যন্ত কার কোনো প্রশ্ন আছে? হ্যালো, না আপাতত কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন না থাকলে এটা ওয়াইকফ অ্যাকুমুলেশন আমরা ইভেন্টসগুলো দেখলাম। এখন আমরা এই জিনিসগুলো আস্তে করে আরেকটু আগে যাই, যেটাকে আমরা বলতেছি প্রিলিমিনারি সাপোর্ট, এসসি সেলিং ক্লাইম্যাক্স, অটোমেটিক র্যালি, তারপরে এসটি মানে সেকেন্ডারি টেস্ট। এই যে একটু আগে যে এখানে সংক্ষেপে লেখাগুলা ছিল, সেই লেখাগুলা নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এই পিএস মানে কি, এসসি মানে কি, এআর মানে কি, এসটি মানে কি। সেইটার ব্যাখ্যাটা হইল এই যে পিএস মানে হইল প্রিলিমিনারি সাপোর্ট, এসসি মানে সেলিং ক্লাইম্যাক্স, এআর মানে অটোমেটিক র্যালি, এসটি মানে সেকেন্ডারি টেস্ট, স্প্রিং অর শেক আউট। অনেক সময় দেখবেন যে এরকম ফাট করে নিচে চলে যায়, আপনারা বুঝতে পারেন না যে এখন আমি কি করব, সেল করব, হোল্ড করব না কি করব, মাথা নষ্ট হয়ে যায়। এইটাকে বলে শেক আউট, অর্থাৎ উইক হ্যান্ডের কাছ থেকে টাকা পয়সাগুলা স্মার্ট মানি নিয়ে নেয়। তারপরে দেখবেন যে আপনি যখন সেল করে দিয়েছেন তখন দেখা যায় দাম করে উপরে উঠে গেছে, অথচ আপনি কিন্তু বাইরে ছিলেন। এরকম হয় না? এটাকে বলে শেক আউট অথবা স্প্রিং। ওকে, এই ফেজগুলো জানা খুব দরকার। তারপর টেস্ট, সস, সাইন অফ স্ট্রেংথ, তারপরে এলপিএস মানে লাস্ট পয়েন্ট অফ সাপোর্ট। এই ফেজগুলো যদি আপনি জানতে পারেন, একটা চার্ট আপনি এমনভাবে বুঝতে পারবেন যেটা মানে আগে বুঝতে পারতেন না, যে কোন পয়েন্টে আপনি হোল্ড করবেন, কোন পয়েন্টে আপনি লং থাকবেন, কোন পয়েন্টে আপনি বের হয়ে যাবেন, এইগুলো আপনি বুঝতে পারতেন না। আপনি যদি ফেজগুলো বুঝতে পারেন তখন আপনি সেইভাবে হোল্ড করতে পারবেন। ইটস লাইক এ
স্টেশন, একটা গাড়ি যখন স্টেশনে আসে তখন আপনি কতক্ষণ এখানে থাকবে, কতক্ষণ এখানে রেস্ট নিবে, সেই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন। মার্কেট কিন্তু একেবারে শুধু লাফাইতে থাকে না বা একেবারে শুধু পড়তে থাকে না, অনেক সময় আপনি দেখবেন যে এটা স্থির থাকে, অনেক সময় মুভ করে, অনেক সময় উপরে যায়, অনেক সময় নিচে যায়। এই যে ফেজগুলা, এই ফেজগুলাকে বলতেছে ওয়াইকফের ফেজ। এবং ওয়াইকফ ফেজের ভিতরে স্কেমাটিক হইল দুইটা। আগে আমরা একটা স্কেমাটিক দেখছি, সেই স্কেমাটিকের সাথে এই স্কেমাটিকের একটা পার্থক্য আছে। কেউ বলতে পারবেন পার্থক্যটা কি? আগের ছবিটা আমি একটু দেখাই, তারপরে তাইলে বুঝতে পারবেন। আগের ছবিটা আমি একটু দেখাই, খালি আমি বললেই তো হবে না। এই ছবিটা দেখেন সবাই, দেখেন এর পরবর্তী ছবিটা পার্থক্য কি বলতে হবে আমাকে কেউ না কেউ। এই ছবিটা দেখছেন সবাই? জি জি দেখছি। হ্যাঁ, সবাই রেসপন্স করতে হবে। আগ্রহ না থাকলে আমি কিন্তু, আপনার যদি ভালো না লাগে তাহলে আমি পড়ায় লাভ নাই। এখন দেখেন এই ফেজটাতে এটা নিশ্চয়ই নিচে যে স্প্রিং ছিল ওটা এখানে নাই। একটু জুড়ে বলেন। স্প্রিং যেখানে ক্যাপ ছিল রাইট আগে। রাইট, হ্যাঁ, কে শাহরুখ ভাই না? জি না, হ্যাঁ, ফয়সাল। ফয়সাল ভাই, হ্যাঁ, চমৎকার। এই যে বিষয়টা দেখেন, মার্কেটে কিন্তু সবসময় স্প্রিং হয় না। অনেক সময় কি হয় দেখছেন না, গোল্ড দেখেন না, অনেক সময় শুধু উপরেই যাইতে থাকে। তার মানে কি নিচে লিকুইডিটি রাইখে যাচ্ছে, হয়তো পরবর্তীতে একসময় দাম করে পড়বে। কবে পড়বে, কেমন পড়বে সেটা পরের ব্যাপার, বাট তারা লিকুইডিটি না নিয়েই উঠে যেতেছে। সবসময় যে লিকুইডিটি নিবে তা না। তাহলে সবসময় যদি লিকুইডিটি না নেয়, সেই ক্ষেত্রে মার্কেটের স্টেজগুলো কি? পিএস, এসসি, এআর, এসটি ফেজ বি, একটু আগে এসটি এআর মানে কি বুঝাইছি, এলপিএস, হ্যাঁ, ব্রেক, লাস্ট পয়েন্ট অফ সাপোর্ট, সস মানে সাইন অফ স্ট্রেংথ, রেজিস্ট্যান্স লাইন, দেখছেন? তার মানে আপনাকে এই যে দুইটা জিনিস আপনারা আজকে দেখলেন, একটা হলো স্প্রিং সহ, একটা স্প্রিং ছাড়া। এই জন্য এটাকে বলছে অ্যাকুমুলেশন স্কেমাটিক 2। আর আগে যেটা ছিল সেটা স্কেমাটিক 1। এখন অ্যাকুমুলেশনের ছাড়াও আমাদের আরও ফেজ আছে, আরও জিনিস আছে, রিঅ্যাকুমুলেশন আছে, মার্কআপ আছে, তারপরে আপনার গিয়ে ডিস্ট্রিবিউশন আছে, রিডিস্ট্রিবিউশন আছে। এই প্রত্যেকটা জিনিস জানার জন্য অন্তত মানে 3-4টা ক্লাস দরকার। তো সেটা আমি করব না, আমি আপনাদেরকে একটা ধারণা দিলাম যে আপনারা যদি এগুলো জানেন, বুঝেন অথবা শিখতে চান, তাইলে আপনাদের যে ফায়দাটা হবে সেটা হলো আপনারা মার্কেটে আর কখনো মানে এইটা কাউকে জিজ্ঞেস করতে হবে না যে কত দূর যাবে, কত দূর নামবে, অথবা এখন কি আমি বাই করব না সেল করব, মার্কেটে কি আমি এখন এন্টার করব না, হ্যাঁ, এন্ট্রি পাই না, এই প্রশ্নগুলো আর করতে হবে না। আর আমার কোর্স যারা করে, আমরা তো মূল বিষয়টা কি, আপনারা এখানে কেন আসছেন? কিছু শেখার জন্য আসছেন। এবং যারা আমার কোর্স করবেন অথবা অন্য কারো কোর্স করবেন, সেই সম্বন্ধে যাতে একটা ধারণা হয় যে আসলে এই কোর্সের ভিতরে কিছু আছে কি না, পাওয়া যাবে কি না, তাইলে আপনারা ওই সময় জানতে পারবেন, বুঝতে পারবেন। যেমন আজকে অ্যাকুমুলেশনটা যদি আপনারা কিছুটা হইলেও বুঝতে পারেন যে না, এরকম একটা জিনিস আছে, এটা আমাদের জানা দরকার। মার্কেট তো আমরা এরকম দেখি, এরকমভাবে তো চার্টটাকে পড়তে পারতাম না। তাইলে আপনার অ্যাকুমুলেশন জানতে হবে, ম্যানিপুলেশন জানতে হবে, ডিস্ট্রিবিউশন জানতে হবে, এবং রিডিস্ট্রিবিউশন জানতে হবে, রিঅ্যাকুমুলেশন জানতে হবে। একটা মার্কেট তো অনেকগুলো ফেজের মাধ্যমে আগায় যায়। এইটাই হলো আমার মূল বিষয়। আর আমি আপনাদেরকে বলছিলাম যে আজকে যারা আমার এই ক্লাস করতেছেন, আগের ক্লাসও করছেন, তাদের জন্য একটা অফার আছে। সেটা হলো আমার যে কোর্স, সেটা 15 বছর উপলক্ষে 15,000, এটা কিন্তু এখন সবার জন্য এই কোর্সটা চলতেছে। কিন্তু আজকে যারা ক্লাস করতেছে, এইটা এই মাসুদ রানা ভাইয়ের সৌজন্যে বা সম্মানে বা প্রাইম এফএক্স একাডেমির সৌজন্যে আমি এটা মানে সম্মান রেখে আমি এখানে 5,000 টাকা আরও কমায় দিলাম। যারা আজকে আমার কোর্সে জয়েন করবেন, আজকে জয়েন করবেন মানে কি, মানে আপনি আমার সাথে যারা জয়েন করবেন কোর্সে, তাদের জন্য এই কোর্স হবে 10,000, ঠিক আছে? 15,000 হবে না, 10,000 হবে। এইটা হইলো আপনাদের সবার জন্য আমার অফার। তবে আজকে এবং কালকের ভিতরে রেজিস্টার করতে হবে। আপনারা আমার এই যে নাম্বারটা এইখানে আপনি দেখেন,
যাদের আগ্রহ আছে তারা আমার কাছে মেসেজ করেন অথবা মাসুদ ভাইকে মেসেজ করেন 0179 হ্যাঁ 664033 এই নাম্বারটা আপনারা নোট করে রাখেন, অথবা আমাকে কল মেসেজ করতে পারেন অথবা মাসুদ ভাইকে। সেইটা হইলো এই প্রাইম এফএক্স একাডেমির কারণে আমরা এই আপনাদেরকে যারা 2টা ক্লাস করছেন তাদেরকে আমি 10,000 টাকা করে দিছি, অর্থাৎ 5,000 টাকা আরও কমায় দিলাম। এটা হইলো আজকে অথবা কালকের ভিতরে যারা রেজিস্টার করবেন, এরপরে আর এটা থাকবে না। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা, এটা একটা ঘোষণা ছিল, এটা আপনারা এই সুযোগটা আপনারা নিতে পারেন, তবে আজকে এবং কালকের ভিতরে রেজিস্টার করতে হবে। আচ্ছা, এইখানে আপনারা দেখেন, এটা আমি আর বর্ণনা করব না, এটা হলো ডিস্ট্রিবিউশনের যে ফেজগুলা, সেই ডিস্ট্রিবিউশনের ফেজগুলা যেগুলো আপনারা কোর্সের ভিতরে জানতে পারবেন। বিসি মানে কি, পিএসআই মানে কি, এআর মানে কি, এসটি মানে কি, ইউটি মানে কি, ইউটাড মানে কি, অর্থাৎ একটা প্রাইস উঠার পরে কখন পড়বে তা জানার জন্য আপনার এই ডিস্ট্রিবিউশন ফেজগুলা জানা অত্যন্ত জরুরি। নাইলে আপনি বুঝতে পারবেন না যে আপনি যদি মার্কেট কখন আপ হবে, কত ডাউন হবে, কখন পজ হবে, এইগুলো যদি বুঝতে না পারেন তাহলে তো আপনি প্রত্যেকটা জিনিসে একইভাবে ট্রিট করবেন, তাই না? আপনি একইভাবে যদি ট্রিট করেন, আপনার চার্টের ভিতরে কি সব কিছু একভাবে আছে? নাই তো, কোথাও অ্যাকুমুলেশন আছে, কোথাও ম্যানিপুলেশন আছে, কোথাও ডিস্ট্রিবিউশন আছে, কোথাও রিঅ্যাকুমুলেশন আছে, কোথাও ডিস্ট্রিবিউশন আছে, কোথাও রিডিস্ট্রিবিউশন আছে, কোথাও মার্ক ডাউন আছে, ঠিক আছে, কোথাও মার্ক আপ আছে। এতে মার্ক আপ কি, এগুলো সব কিছু, কারণ আপনি স্মার্ট মানি শিখেন, কোনো অসুবিধা নেই, প্রাইস সেকশন শিখেন, ক্যান্ডেল প্যাটার্ন শিখেন, যাই শিখেন, আপনি যদি এই বিষয়গুলো না জানা থাকে, আমার মনে হয়, আমার 15 বছরের অভিজ্ঞতায় আমি যেটা দেখছি, যে আমার অন্তত অনেক ইজি হয়ে গেছে যখন আমি ওয়াইকফ এবং ভলিউম স্প্রেড অ্যানালাইসিস আমি শিখছি। আচ্ছা, এটা হলো ডিস্ট্রিবিউশনের যে স্কেমাটিক 1, বিসি মানে কি, এআর মানে কি, এসটি, এগুলো আমার সব কোর্সে আমি শিখাবো। এখানে আর এগুলো বলতে থাকলে বললাম না আমার 5-6 ঘন্টা লেগে যাবে। তো এটা হলো স্কেমাটিক 2। আচ্ছা, এখন এইটাকে আমরা যদি যেমন আপনি মনে করেন এই স্মার্ট মানিতে আপনারা কি দেখছেন, একটা জিনিস মুভ করার পরে এইখানে কি হইলো, এটা একটা আপ ট্রেন্ড, তারপরে এটা যদি ব্রেক করে নিচে আসে, বস হয়, চস হয়, এটা ডাউন, এটা রেঞ্জিং। তাহলে এই যে বিষয়গুলা, একটা মার্কেট যে উঠতেছে, এখানে কোথায় উঠবে, কোথায় বস হবে, কোথায় চস হবে, কোথায় ইন্টারনাল লিকুইডিটি আছে, কোথায় এক্সটার্নাল লিকুইডিটি আছে, সব কিছু আপনাদের জানতে হবে। নাইলে আপনি পূর্ণাঙ্গ একটা জিনিস না জানলে আমার মনে হয় ট্রেডিং না করা ভালো, এইটা আপনার মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আপনাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, খালি আমি বলে গেলে তো হবে না। আপনাদের কারো কিছু জানার আছে, বুঝার আছে? আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কে, ফয়সাল ভাই? জি না ভাই, না শাহরুখ ভাই। আচ্ছা আচ্ছা, একবার শাহরুখ ভাই, একবার ফয়সাল ভাই, তো একটু নাম কই বললে ভালো হয়। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এইখানে ওয়াইকফের থিওরি আর হচ্ছে স্মার্ট মানি কনসেপ্ট, এই দুইটা কি সেম জিনিস না আলাদা কনসেপ্ট? কোনটা? স্মার্ট মানি যে মানে এসএমসি যেটা, আর হ্যাঁ। ওয়াইকফ, এই দুইটা কি আলাদা জিনিস না সেম থিংস? আমি আপনাকে একটু বলি, 1873 থেকে 1934 সালে আমি তো দেখাইলাম রিচার্ড ডি ওয়াইকফ। আমি আমার 15 বছরে আমি এই ফরেক্সের আমার জার্নি, সেখানে আমি যেটা রিসার্চ করে পাইছি সেটা হলো যে, এটা অনেকের ভালো লাগতে পারে, নাও লাগতে পারে আমার কথাটা, কিন্তু বাস্তবতা হলো এইটাই যে ওয়াইকফ 100-150 বছর আগে যে জিনিসটা বলে গেছে, সেই জিনিসগুলো ভাঙায় সবাই খাচ্ছে, অর্থাৎ আমিও খাচ্ছি। আমি যে পটেনশিয়াল ট্রেডিং জোন বা পিটিজি বলি, সেইখানেও আমি ওয়াইকফরে ফলো করি, কিন্তু ওয়াইকফরে আমি মানি এবং তাকে আমি আমার ভার্চুয়াল মেন্টর, বস, আমার প্রধান হিসাবে স্বীকার করে আমি আমার কোর্সটাকে সেল করি অথবা বলি এবং বুঝাই, এবং ওয়াইকফকে আমি মানুষের কাছে পৌঁছায় দিই। এখন মাইকেল হার্ডলস্টন অর্থাৎ স্মার্ট মানি, তার একটা সমস্যা হইল সে অনেক কিছু স্বীকার করে না।
সে, আমি একদম প্রমাণ দিয়ে দিতে পারি। এই যে দেখেন, আপনাকে আমি এখন যেটা দেখাইলাম, এই যে স্প্রিং, তে এইটাকে কিন্তু সে স্প্রিং বলে না, সে কি বলে? সে বলে লিকুইডিটি, বলে না? ট্র্যাপ বলে না? স্মার্ট মানি, জি তাই তো বলে? জি জি তার মানে সে ওয়াইকফকে ইগনোর করে, সে ওয়াইকফকে স্বীকার করে না। এখন এটা তার ব্যাপার, ঠিক আছে? আর কি স্মার্ট মানির যে বিষয়টা, সে অনেক বেশি ওয়ার্ড জাগলিং করে। মানে আমি তার কাছে অনেক কিছু শিখছি, আমি তার কাছে কৃতজ্ঞ। বাট আমার কথা হয়েছে যে আমি শিখার জন্য, বোঝার জন্য শিখার জন্য। কিন্তু এখন আমি যখন দেখছি যে ওয়াইকফ জিনিসগুলোকে 100-150 বছর আগে সব বলে গেছে, এবং যেটা লজিক্যাল এবং এখনও মার্কেটে এটা রেলিভেন্ট, প্রাসঙ্গিক, তাইলে আমি ওয়াইকফরেই আমার প্রধান মনে করি। এখন আপনি বলছেন যে স্মার্ট মানি আর এটা কি এক কিনা। এখন আমি যদি বলি এক, তাহলে স্মার্ট মানি তো বলবে যে না, আমি তো এটা স্মার্ট মানি বলছি। কথাটা বুঝেন? এখন স্মার্ট মানি বলতেছে এটাকে লিকুইডিটি, সে স্প্রিং বলে না, ওয়াইকফ স্প্রিং বলে। আচ্ছা, এখন স্মার্ট মানি বলতেছে যে এইখানে লিকুইডিটি পুল আছে, অথবা বাই সাইড লিকুইডিটি আছে, এখানে সেল সাইড লিকুইডিটি আছে। আর আমরা বলতেছি, ওয়াইকফ বলতেছে যে স্প্রিং, এবং উপরে গেলে বলতেছে আপথ্রাস্ট। কথাটা বুঝেন? তারপরে এখানে যখন ফেয়ার ভ্যালু গ্যাপ বলতেছে, লিকুইডিটি বলতেছে, এখন ওয়াইকফ বলতেছে যে এটাকে মার্ক আপ, ঠিক আছে? এবং ও যখন বলতেছে এটা ইমব্যালেন্স, এখন সাপ্লাই ডিমান্ডের ভিতরে ওয়াইকফ বলতেছে যে এইখানে মার্ক আপ হয়েছে, অর্থাৎ আপনার বায়ার সেলারের ভিতরে যখন ইমব্যালেন্স তৈরি হয়েছে, তখন এটাকে বাই ইন্টারেস্ট হয়েছে, এবং এখানে মার্ক আপ হয়েছে। অর্থাৎ মার্ক আপটা কি? মার্ক আপ হইলো যে আপনি একটা জিনিস অ্যাকুমুলেট করলেন, কিনলেন 100 টাকা দিয়ে, আপনি তো 100 টাকা দিয়ে বেচবেন না, তাই না? আপনি কি করবেন? 110 বা 15 বেচবেন। তাহলে 110 বা 15, 100 থেকে যখন 115 হইলো, তাহলে কি একটা গ্যাপ তৈরি হয়েছে না? জি। তাহলে এই গ্যাপটা তো কোনো না কোনো সময় ফিল করতে আসবে না? অবশ্যই। তো স্মার্ট মানি বলতেছে এই এফভিজি, আর ও বলতেছে মার্ক আপ, ঠিক আছে? আবার আপনি যদি স্ট্রাকচারে ফেলান, স্ট্রাকচার বলবে। আবার যদি আপনি ইয়েতে যান, এই নর্মাল সাপ্লাই ডিমান্ডে যান, তখন সেখানে আবার কি পাবেন? রেলি বেস রেলি পাবেন, ড্রপ বেস ড্রপ পাবেন, অথবা ড্রপ বেস রেলি পাবেন, অথবা রেলি বেস ড্রপ পাবেন, তাই তো? জি ভাই। আবার যখন দেখবেন যে আপনি মোমেন্টাম ক্যান্ডেল দিচ্ছেন, তখন মোমেন্টাম ক্যান্ডেলের ভিতর মানে কিন্তু রেলি বেস রেলি পাচ্ছেন। আবার যখন বেস ক্যান্ডেল দেখতেছেন, তখন কিন্তু এটা রেঞ্জিং। অর্থাৎ ওই যে স্মার্ট মানি পাওয়ার অফ 3, এই পাওয়ার অফ 3টাই কিন্তু আবার আপনি যদি ওয়াইকফে নিয়ে আসেন, তাহলে সেটা কি হচ্ছে? অ্যাকুমুলেশন, রেঞ্জিং। জি। পাওয়ার অফ 3 কি? এএমডি, তাই না? অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। তো সেই জিনিসটাই কিন্তু ওয়াইকফ অ্যাকুমুলেশন, স্প্রিং, তারপরে মার্কআপ বা ওই ফেজগুলোতে নিয়ে আসছে। তো আসলে মূল বিষয়টা হইলো যে আপনি কাকে মানেন, কাকে আপনার ভালো লাগে। তা আমি আর কথা হয়েছে যে ওয়াইকফ যেখানে মানে ফাদার বা দাদা বা মেইন, তাহলে আমি সেটাকেই মানতে আমি পছন্দ করি। আমি যেটা করছি, আমি এই ওয়াইকফের ভিতরে এই ফেয়ার ভ্যালু গ্যাপ, লিকুইডিটি, স্ট্রাকচার, এই বিষয়গুলোকে ইনক্লুড করছি, পিডিআরে এগুলোকে ইনক্লুড করছি, আমার কোর্সের ভিতরে নিয়ে আসছি, সুন্দর করে সাজাইছি, যাতে লোকজন বুঝে, না তো কারেক্ট করতে পারবে না। যেমন ওয়াইকফ আজকে আপনাদেরকে পড়াইছে, আমি জানি অনেকের মাথার উপর দিয়ে উঠে গেছে। এটা আজকের ক্লাসটা আপনাদের অনেকের ভালো লাগে নাই, হয়তো অনেকের আগ্রহ হয়েছে, অনেকের হয় নাই। আমি যদি এখন আপনাদেরকে বস পড়াইতাম, চস পড়াইতাম, লিকুইডিটি পড়াইতাম, স্ট্রাকচার পড়াইতাম, আপনাদের অনেক বেশি ভালো লাগতো। কিন্তু আসল কথা হয়েছে, আপনি যদি ফেজগুলি না বুঝেন, ভাই আপনি কিভাবে বসটাকে কাজে লাগাবেন? এটা কি বস না? তাই না? এটা কি এই হাইটাকে কি এই লোটা ব্রেক করছে না? জি। তাইলে আমি বস কি এইভাবে বলতে পারি না? তারপরে এই যে উপরে যে এইখানে একটা গেছে, তাহলে এটা কি লিকুইডিটি নেয় নাই? তাহলে কি আমি স্মার্ট মানি এখানে নিয়ে আসছি না? কারণ আপনি যদি একটা জিনিস জানেন, বুঝেন, অর্থাৎ আপনি স্মার্ট মানি জানেন, আপনি ওয়াইকফ জানেন, আপনি ভলিউম স্প্রেড জানেন, আপনি মালয়েশিয়ান এসএনআর জানেন, আপনি বিবিএমএ জানেন, আপনি ফিবোনাক্কি জানেন, মানে ফিবো মুসাং, দেন ইউ ক্যান অ্যাপ্লাই, ইউ ক্যান মানে
আপনি নিজের ভিতরে নিজের মতো করে আপনি বুঝতে পারবেন। এখন অনেকে বলে যে এত কিছু কি জানার বোঝার দরকার আছে? ভাই যার দরকার নেই, আমার ভালো লাগে, আমার পড়ালেখা করতে ভাল লাগে, জানতে ভাল লাগে, বুঝতে ভাল লাগে, আমি আপনার কাছ থেকে শিখতে চাই। আমি একজন ছাত্র, 15 বছর পরেও নিজেকে একজন ছাত্র হিসেবে পরিচয় দিই। কারণ আমি যখন দেখছি যে মালয়েশিয়ান এসেনার, ওকে মালয়েশিয়ান এসেনার কি আমাকে জানতে হবে, ওয়াইকফ কি আমাকে জানতে হবে। মানে আমি যদি একটা জিনিস না জানি তাহলে আমি আপনাকে বলবো কীভাবে, বুঝাবো কীভাবে, আমার স্টুডেন্টদেরকে বা আমার ভাই বন্ধুদেরকে আমি বুঝাবো কি? সুতরাং আমাকে আগে জানতে হবে। এই জন্য আমি সবসময় একজন ছাত্র হিসেবে নিজেকে পরিচয় দিই। আমি কি বুঝাইতে পারছি শাহরুখ ভাই? জি ভাই বুঝছি। আলহামদুলিল্লাহ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করলে আপনারা ফায়দা হবে, আপনারা বুঝতে পারবেন। আপনারা যে কোনো প্রশ্ন করেন, স্মার্ট মানি প্রশ্ন করেন, প্রাইস অ্যাকশন প্রশ্ন করেন, ওয়াইকপ প্রশ্ন করেন, এনিথিং, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারেন, ফরেক্স রিলেটেড, কোর্স রিলেটেড, আমি ওপেন। আমরা আছি আজকে কয়টা বাজে এখন? 9:47, তাই তো? আমরা 10টা পর্যন্ত আছি নাকি মাসুদ ভাই? কটা পর্যন্ত আছি? আপনি তাহলে 10:30 পর্যন্ত ট্রাই করতে পারেন যদি। আচ্ছা, এখন আমার যারা ক্লাসটা করতেছে তাদেরও আগ্রহ থাকতে হবে। জি জি। আপনাদের কি ক্লাসটা ভালো লাগতেছে? শুধু শুধু বললেন না। ভালো লাগতেছে ভাই, সমস্যা নেই। আপনার যদি আর কিছু মানে আমি তো ভাই 5 ঘন্টা লেকচার দিতে পারি, কিন্তু আমার তো এখন বয়স হয়েছে, এই জন্য আমি একটু থেমে বলি যাতে আপনারাও একটু অংশগ্রহণ করেন, ভাল লাগে, তাই না? একতরফা বলে গেলে তো ভাল লাগে না। এই যে শাহরুখ ভাই প্রশ্ন করছে, ফয়সাল ভাই কথা বলছে, প্রশ্ন করছে, আরও তো কারা কারা জানি আছে। সবাই একটু প্রশ্ন করেন, সবাই একটু আগ্রহ দেখান, তাইলে না জিনিসটা ভাল লাগবে, লাইভ হবে। ভাই একটা কথা ছিল। হ্যাঁ ভাই, নাম বলেন। ভাই আমার নাম জিহাদ। আচ্ছা জিহাদ ভাই বলেন। ভাইয়া আসলে আমি বাইনারি ট্রেডিং করি, তো ফরেক্সটাও শেখার অনেক ইচ্ছা আছে। এখানে যে প্রাইস অ্যাকশন, এটা কি বাইনারিতেও তো কাজে লাগতে না? ভাই প্রাইস মানে কি? মূল্য অথবা দাম অথবা কারেন্ট প্রাইস, মার্কেট প্রাইস। আর অ্যাকশন মানে কি? যেটা আপনি মনে করেন লাফালাফি করে, দৌড়োদৌড়ি করে, সেটা তো অ্যাকশন। তো অ্যাকশন রিঅ্যাকশন এইটাই কিন্তু হয়েছে, সব কিছু প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশনের বাইরে কিছু নাই। এখন অনেকে বলে যে প্রাইস অ্যাকশন মানে আপনার ইন্ডিকেটার নাই, এই নাই সেই নাই, প্রাইস অ্যাকশন মানে শুধুমাত্র চার্ট, ক্যান্ডেল, এইটা আর কিছু না। আপনার মূল বিষয়টা হলো সব কিছুই প্রাইস অ্যাকশন, রিঅ্যাকশন, সাপ্লাই ডিমান্ড এর ভিতরেই চলে। আপনি বাইনারি করেন, আপনি গোল্ড করেন, আপনি ক্রিপ্টো করেন, আপনি স্টক করেন, যাই করেন, আপনার যদি একটা ভ্যালু থাকে, একটা হাই থাকে, লো থাকে, একটা ক্যান্ডেল থাকে, একটা ফ্লাকচুয়েশন থাকে, দেন আপনার টেকনিক্যাল অ্যানালাইসিস জানা দরকার আছে, দেন আপনার চার্ট রিডিং জানার দরকার আছে। আপনার চোখটাকে সেইভাবে তৈরি করতে হবে যাতে আপনি বুঝতে পারেন যে একটা, মনে করেন আপনি বাইনারি করেন, যাই করেন, একটা প্রাইস এইখানে আছে, তাহলে এই প্রাইসটা এইখান থেকে এখানে কেন গেল, এটা আপনার জানার দরকার আছে না? কিন্তু সমস্যাটা হইল যে ওইটা একটা গেমলিং, ওইটা যে আপনার কিছু করার নাই, আপনি মনে আছে, আপনি অবশ্যই করার আছে। মূল বিষয়টা হলো যে আপনি 1 মিনিট বা 5 মিনিটের ভিতরে আপনি বাই করবেন না, ছেলেকে উপরে যাবে না নিচে যাবে, এইটাকে আপনাকে প্রিডিক্ট করা। আর আমাদের যে এই ফরেক্স বলেন বা এটা বলেন, এইখানে আমাদের মূল বিষয়টা হলো যে আমরা একটু অন্যভাবে চিন্তা করি। আমরা আমাদের জিনিসটাকে মানে বিগ স্কেলে চিন্তা করি। হ্যাঁ, হায়ার টাইম আছে, লোয়ার টাইম ফ্রেম আছে, অনেক ধরনের বিষয় আছে। আসলে ভাই আমি ওইটা করি না, তো এই জন্য আমি আসলে ওইটাকে এনকারেজ করি না। বাট ওইটা কোনো বিষয় না, আপনি করেন, ঠিক আছে? আর কেউ যে প্রশ্ন করবেন তার ফায়দা হবে, অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। ইনশাল্লাহ আমিও আপনাদেরকে কিছু বলতে পারবো, যে কোনো কিছু, প্রাইস অ্যাকশন হোক, যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। ভাইয়া আমি শাহরুখ বলেছিলাম, আরেকটা প্রশ্ন আছে, সেটা হ্যাঁ হচ্ছে যেহেতু ভাইয়া আমরা অ্যাকুমুলেশন জিনিসটা বুঝতেছি, কিন্তু ম্যানিপুলেশনের বিষয়টা আমার মাঝে মাঝে এখানে একটু মানে ঝামেলা হয় আর কি। মানে ম্যানিপুলেশন কোন জায়গায় করে ভাই? ম্যানিপুলেশন সব জায়গায় হয়। কিভাবে হয় আমি আপনাদের বলি। মনে করেন একটা হাই আছে, ঠিক আছে, একটা ক্যান্ডেলের একটা হাই, ঠিক আছে, এই একটা ক্যান্ডেল, ওকে? জি। তাহলে এই ক্যান্ডেলের নিচে কি টাকা পয়সা আছে না, এসএল আছে না?
এইটার উপরে কি টাকা পয়সা আছে না? এখন জি। স্মার্ট মানি কি করে, কি পয়েন্ট অথবা পয়েন্ট অফ ইন্টারেস্ট অথবা যেগুলাকে আমরা ভ্যালু এরিয়া বলি অথবা কি এরিয়া বলি সেগুলাকে বেশি ফোকাস করে, বুঝতে পারছেন? যেমন একটা জি। নর্মাল জিনিস চিন্তা করেন, ডে হাই অর্থাৎ প্রিভিয়াস ডে হাই এবং প্রিভিয়াস ডে লো, এর নিচে বা উপরে দেখবেন যে অনেক বেশি ট্র্যাপ হয় অথবা ব্রেক হয়, তাই না? জি তাইলে আপনি যদি এইটাও ফলো করেন যে সেশন হাই সেশন লো, অথবা আপনি মনে করেন প্রিভিয়াস ডে হাই প্রিভিয়াস ডে লো, অথবা প্রিভিয়াস উইক হাই উইক লো, অথবা মান্থ হাই মান্থ লো, অথবা আপনার কি যে এরিয়াগুলা, এই জিনিসগুলোর মধ্যেও যদি আপনি একটু তাকান, আপনি দেখবেন যে প্রাইসটা ওইখানে গিয়ে কি করে, হয়তো উপরে গেছে সবাই ভাবছে বাই হবে, আসলে কিন্তু দেখা গেছে যে একটু পরে নিচে এসে সেলে চলে গেছে। হয় না এরকম? কেন হয়? কেন হয়? এটা লজিক আছে, কিন্তু এটা কিন্তু র্যান্ডম না, এটা কিন্তু র্যান্ডম না, এটা লজিক্যাল। লজিক্যালটা কি? আপনি মনে করেন প্রিভিয়াস ডে হাই, এখন অনেকে মনে করতেছে প্রিভিয়াস ডে হাই যখন উপরে গেছে কি হয়েছে, ব্রেকআউট হয়েছে, তাহলে ব্রেকআউট ট্রেডাররা কি করবে, বাই করবে না? জি আচ্ছা, এখন যারা এখানে যারা সেল করছে, এখানে গেলে সেল করবে ভাবছিল যে প্রিভিয়াস ডেতে আমরা গেলে সেল করে দিব, তাহলে তারা কি করছে, এখানে যারা সেল করছিল তারা কি এখানে এসএলগুলো দিছে না? জি জি তারপরে যারা মনে করেন পেন্ডিং অর্ডার দিছে যে একটু উপরে গেলে আমরা এখানে বাই করব, তারা কি এখানে অনেকগুলা লিকুইডিটি হয়েছে না? জি তাহলে এখন আপনার যদি অনেক টাকা থাকে, আপনি যদি মার্কেট মুভ করার ক্ষমতা থাকে, তাহলে আপনি কি এই জায়গাটাকে টার্গেট করবেন না করবেন না? জি ভাই, এখানে একটা ট্র্যাপ হবে, যারা সেলস সাইড লিকুইডিটি অর্ডার সবসময় হবে, সবসময় হবে, 100% হবে এটা বলতে কোনো শব্দ নাই, বাট দেয়ার ইজ এ হাই প্রবাবিলিটি। মার্কেট বা গেম বা ফরেক্স ইজ এ প্রবাবিলিটি গেম, বাট দিস এরিয়া ইজ হাই প্রবাবিলিটি, এটার প্রবাবিলিটিটা অনেক বেশি হাই, ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি। ওয়াই? লজিকটা আপনাকে আমি দিলাম, তাই তো? জি জি তো এইটা হইল আপনার ফোকাস এরিয়া। ফোকাস এরিয়া যে আমি এই এরিয়াটাকে আমি ফোকাস করব, অর্থাৎ এইখানে গেলে আমি সতর্ক হয়ে যাব, আমি অপেক্ষা করব যে এখানে আপথ্রাস্ট হয় কিনা অথবা স্প্রিং হয় কিনা, অথবা আমার কোর্সে আমার অনেকগুলো বিষয় আছে যেগুলো আমি শিখাই, যেমন ক্লাইমেটিক অ্যাকশন বার, এটা আপনি যদি জানেন বা শিখেন, ভলিউম স্ট্রেট অ্যানালাইসিস শিখলে এটা আপনি শিখতে পারবেন। এই ক্লাইমেটিক অ্যাকশন বার যদি আপনি পান, অথবা 2 বার রিভার্সাল যদি আপনি পান, অথবা নো ডিমান্ড নো সাপ্লাই যদি পান, ভলিউমের টার্ম এগুলা, তো তখন আপনি এইগুলা খুব ইজি কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি একটা ফেক আউট হয়েছে, ফেক আউটের ভিতরে যদি একটা ক্লাইমেটিক অ্যাকশন বার পান, তখন আপনি অনেক কিছু বুঝতে পারবেন। যা কারণ আপনি দেখবেন যে অনেক সময় অনেক বড় একটা ক্যান্ডেল হয়, হওয়ার পরে এটা কিন্তু ব্রেক করে, অথবা এখানে একটা ফেক আউট হয়ে আবার নিচে চলে আসে। কেন আসে? ওই যে একটা লজিক আপনাদেরকে দিলাম, তাই না? এখানে এই যে উপরে তো লিকুইডিটি আছে, আছে না? জি জি এর নিচেও লিকুইডিটি আছে। তো এই যে এই লিকুইডিটিগুলো, এবং লিকুইডিটিগুলো মুভ করে কীভাবে দেখেন, এর নিচে কি লিকুইডিটি আছে না, এর উপরে কি লিকুইডিটি আছে না? জি তাইলে এইগুলাকে আমরা কি বলতেছি, বলতেছি ইন্টারনাল লিকুইডিটি। তাইলে এইটার উপরে কি লিকুইডিটি আছে না, এইটার নিচে কি লিকুইডিটি আছে না? তাহলে এটাকে আমরা বলতেছি এক্সটার্নাল লিকুইডিটি, বুঝতে পারছেন? তাহলে এক্সটার্নাল লিকুইডিটি থেকে ইন্টারনাল, ইন্টারনাল থেকে এক্সটার্নাল, এইভাবেই তো একটা মার্কেট যাবে। মার্কেট তো লাভ দিয়ে এক্সটার্নাল থেকে এক্সটার্নালে যাইতে পারবে না, পারবে? জি না ভাই, অ্যাকুমুলেশন লাগবে মনে হয়। ইয়েস, ইন্টারনাল লিকুইডিটি ক্রস করে তাকে যাইতে হবে। এই ইন্টারনাল লিকুইডিটি যদি আপনি না বুঝেন, ওয়াটার ফ্লো যদি না বুঝেন, তাহলে আপনি আবার ট্র্যাপ হয়ে যাবেন, লিকুইডিটি মানে ট্র্যাপ হয়ে যাবেন, ইন্ডুসমেন্ট না বুঝলে ট্র্যাপ হয়ে যাবেন, ঠিক আছে? আরও কারো প্রশ্ন থাকলে করেন, প্রশ্ন করলে ফায়দা হবে। দেখেন যারা প্রশ্ন করতেছে তারা কিন্তু অনেক কিছু। আচ্ছা আমি জিহাদ। হ্যাঁ, নাম বলেন। হ্যাঁ, জিয়াদ ভাই, জিয়াদ ভাই। অর্ডার ফলো ভাই একটু বুঝাই দিতেন একটু হালকাভাবে। কোনটা কোনটা? অর্ডার ফ্লো, আচ্ছা আচ্ছা, অর্ডার কিভাবে কাজ করে ভাই? ঠিক আছে, অর্ডার ফ্লো কিন্তু অনেক বড় একটা বিষয়, তারপরেও আমি একটু হালকা আপনাকে বুঝিয়ে দিই। সেটা হইলো যে আপনি যখন এই যে মার্কেটটা উপরের দিকে যাচ্ছে, ঠিক আছে না, তাহলে এই যে জিনিসটা, এটা কি, এটা এগেইনস্ট দ্য ট্রেন্ড না? জি জি তাহলে এই যে জিনিসটা, এইটাকে আমরা বলতেছি অর্ডার ফ্লো। কেন? এটা কিন্তু বুলিশ, তাই না? এই স্ট্রাকচারটা কি বুলিশ না? জি ভাই
তাহলে এটা কি এগেনস্ট দ্য ট্রেন্ড অথবা বিয়ারিশ না, অর্থাৎ হালকা হইলেও তো বিয়ারিশ, অর্থাৎ মনে করেন এটা 4 আওয়ার, তাহলে এখন যদি 15 মিনিটে যান তাহলে কি এটা অনেক বেশি নিচে আসছে না? জি ভাইয়া, তাহলে এখানে কারা আনছে নিচে? সেলাররা। তাহলে বায়াররা কি সেলারদেরকে কি খাবে না? অবশ্যই তাইলে তার কি শক্তি হবে না হবে না? আমি হবে। আমার মতো বুঝাইলাম, এরকম আপনি ইউটিউবে পাবেন না। আমি যেভাবে বুঝাইতেছি সেইটা আপনি ইউটিউবে পাবেন না। কবেন এগুলি কী ধরনের ভাষা? ভাষাটা হলো এইটাই যেটা আপনি বুঝতে পারেন, যেটা আপনি কানেক্ট করতে পারেন। একজন মেন্টরের কাজ হইলো আপনাকে বোঝানো, আপনারে খাওয়ানো, গিলানো, বুঝতে পারছেন? যেমন আপনি ওয়াটার ফ্লো মানে আজকের পরে আর আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ এই যে একটা ফ্লো, এই ফ্লোটার ভিতরে আপনি যখন আসবে তখন আপনি কি করবেন? বাই করবেন না সেল করবেন? বাই। আর যদি আপনি না বুঝতেন ওয়াটার ফ্লোটা, তাহলে আপনি কি করতেন বলেন? সেল। তাহলে কি করতেন? বাস খাইতেন না? বাস খাইতেন তো। তাহলে দেখেন, আমি একজন মেন্টর, আমি আপনাকে কয়েক সেকেন্ডের ভিতরে জিনিসটা বুঝাই দিচ্ছি। আমার এটা বুঝতে হয়তো 5 বছর লাগছে, কথার কথা। এইটা হলো একটা মেন্টরের কাজ। ভাইয়া আমার এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে মানে অর্ডার যে ফলো গুলো হয়, মানে অর্ডার ফলো গুলোর মধ্যে আমার মনে হয় অর্ডার ব্লক গুলো থাকে, তাই না? ভাই অনেক কিছু থাকতে পারে, বাট আপনি এত মানে জিনিসটা জটিল করার দরকার নেই। মূল বিষয়টা হলো অর্ডার ফ্লোটা হলো একটা ফুয়েল, একটা স্ট্রেংথ, বুঝতে পারছেন? যেমন এটা বাইয়ের ক্ষেত্রে হয়েছে, তাহলে সেলের ক্ষেত্রে কি হবে, তাই না? লোয়ার হাই। হ্যাঁ, তাহলে লোয়ার হাই যারা উপরে নিচে তারা কি করছে? আপনি যদি না বুঝতেন তাহলে কি করতেন? বাই করতেন। আপনি কি হইতেন তাইলে? ট্র্যাপ হইতেন। জি জি। আসলে তো আপনি সেল করবেন। কোথায় সেল করবেন, কেন সেল করবেন, তার জন্য সেট আপ আছে। তার জন্য এখানে আমাদের ইম্পর্টেন্ট কি লেভেলগুলো বের করতে হবে। ইয়েস, সেটা আপনি অটোমেটিক বের হয়ে যাবে যখন আপনি অ্যাকুমুলেশন জানবেন, ম্যানিপুলেশন জানবেন, যখন আপনি ডিস্ট্রিবিউশন জানবেন। আপনার জানতে হবে সব কিছু। এই যে যেমন মনে করেন এই যে পুল ব্যাকটা হয়েছে, এটাকে পুল ব্যাক বলে না, অথবা রিট্রেস বলে। এখন রিট্রেস বা পুল ব্যাকের ভিতরেও কিন্তু ভ্যালিড এবং ইনভ্যালিড আছে, জানেন? সব কিছু কিন্তু জানতে হবে, নাহলে হবে না। যেমন আপনি মনে করেন এই একটা ক্যান্ডেল উপরের দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এটা কিন্তু একটা লেগ, একটা কি, একটা পিস লেগ। এখন এই হাইটার যখন লোটা নিচে আসলো তখন আপনার কি হবে? ভ্যালিড পুলব্যাক হবে। কি হবে বলেন? আদারওয়াইজ এটা ভ্যালিড পুলব্যাক হবে না। কি হবে? একটা পিস, একটা লেগ, এটাও তো আপনার পুলব্যাক, কিন্তু রং, এটা রং। কিন্তু আমি এখন আপনাদেরকে যেটা দেখাইলাম, বুঝাইলাম, শিখাইলাম, সেটা হইলো ভ্যালিড। বলেন সেটা কি? সেটা হইলো ভ্যালিড। কারণ আপনার একটা হাই এবং অর্থাৎ এখান থেকে কত দূর গেছে সেটা বড় কথা না, এই হাইটার যখন এই লোটাকে ব্রেক করবে দেন এটা পুলব্যাক, ভ্যালিড পুলব্যাক। আদারওয়াইজ এটা একটা পিস, যত উপরেই যাক এটা পিস। এখন অনেকে এটা বুঝে না, না বুঝে কি করে, একটু 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 নিচে আইছে মনে করে যে পুলব্যাক, এ আবার দেখা যায় উপরে গেছে গা, আবার একটু নিচে আইছে মনে করে যে পুলব্যাক, আরও উপরে গেছে গা। খালি কয় কিরে মার্কেট তো খালি আমার উল্টা দিকে লয়ে যায়, আমি তো বুঝতেই পারি না। আসল কথা হইলো সে পয়েন্টটাই বুঝে নেই, ভ্যালিড পুলব্যাকটাই বুঝে নেই, বুঝতে পারছেন? তো ঠিক আছে, আপনারা আরও প্রশ্ন করলে আরও জানতে পারবেন। আর আপনারা যারা কোর্স করবেন আজকে এবং কালকের ভিতরে, তাদের জন্য আপনারা জানেন একটা সুযোগ আমি দিয়ে দিছি, 10K, অর্থাৎ 15K থেকে 10K। এটা মাসুদ রানা ভাইয়ের সৌজন্যে, প্রাইম এফএক্স একাডেমির সৌজন্যে, ঠিক আছে? আর আজকে আমরা এমন অনেক কিছু শিখছি, আশা করি আপনারা আগে এই জিনিসগুলো হয়তো জানতেন না, ঠিক কিনা? নতুন কিছু শিখছি তো। আলহামদুলিল্লাহ। দেখেন আপনারা একটা আশা নিয়ে আসছেন, আমি একটা মানে আশা মানে কি, আপনারা সময় দিচ্ছেন, একটা আস্থা রাখছেন যে কিছু একটা পাবেন, তাই সেটা যদি না পান তাহলে কিন্তু হয় না। দুনিয়াতে কোনো কিছুই ফ্রি নাই। এই যে আপনারা সময় দিচ্ছেন, অথবা আমি একটা পরিশ্রম করছি, আপনাদের সাথে কথা বলছি, এইটাই একটা মানে মূল্য দেওয়া, রেসপেক্ট করা,
আমি আপনাকে রেসপেক্ট করবো, আপনি আমাকে রেসপেক্ট করবেন। আমাদের দেশটা হয়ে গেছে সমস্যা, কেউ কাউকে রেসপেক্ট করে না, কেউ কাউকে বুঝতে চায় না, কেউ কাউকে মানতে চায় না। আপনাকে এই জিনিসটা মানতে হবে। আমি আসলে চাই যে বাংলাদেশ কমিউনিটিটা, ফরেস্ট কমিউনিটিটা একটা সুন্দর কমিউনিটিও, একটা শিক্ষিত কমিউনিটি। আর এখানে মাসুদ ভাই যে উদ্যোগটা নিছে, একটা চমৎকার উদ্যোগ, যেটা আপনারা সবাই বেনিফিট হইতে পারেন। এইটা আপনারা প্রাইফেক্সের সাথে থাকেন, মাসুদ ভাইয়ের সাথে থাকেন। আমি আসলে এখন অনেক বেশি সময় দিতে পারি না, আমার এখন 56 ইয়ার্স, 56 বছর বয়স। আমি কিন্তু অনেক বেশি মাঝে মাঝেই অসুস্থ হয়ে যাই, তারপরেও আমার এটা ভালো লাগে, এটা আমার ভালো লাগার জায়গা, এটা আমার প্যাশন। এই যে শিখানো, ট্রেডিং করা, বুঝানো। ঠিক আছে, আমরা এইখানে দেখলাম। এখন আমরা একটু চার্টের ভিতরে দেখেন, এতক্ষণ আমরা যা দেখছি সেই জিনিসটা বাস্তবে আছে কিনা দেখেন তো। হয়েছে, ট্র্যাপ হয়েছে? জি, স্প্রিং না ভাই এটা? ইয়াস, দেখছেন, আপনি দেখেই বুঝে ফেলাইছেন। এখন আমি যদি এটাকে ভাঙি, তখন আবার অনেক কিছু হবে। কি হবে? যেমন এখানে প্রিলিমিনারি সাপোর্ট হবে, এখানে সেলিং ক্লাইম্যাক্স হবে, এখানে সেকেন্ডারি টেস্ট হবে, ওই যে ফেজগুলা মনে আছে, জি জি প্রায় জি 12টা ভাই। ফেজ। এখন আমি দেখলেই অ্যাট এ গ্ল্যান্স আমি বুঝতে পারি যে আমি কোন ফেজে আছি। তাই আমি কিন্তু এইখানে ট্র্যাপ হব না, ঠিক আছে? আমি কিন্তু বসে থাকবো এই স্প্রিংয়ের জন্য। এখন যে বুঝে না সে কিন্তু এইখান থেকে বাই করবে, এখানে যে আটকায় থাকবে, বুঝতে পারছেন? দেখেন জি না, ভাই। অনেক সময় বাই করার পরে আটকায় যায়, তখন একটু মেজাজ খারাপ হয়ে যায়, তখন আপনি মার্কেট থেকে বাইরে যাবেন। তারপরে কি মুভটা হবে জানেন? দেখেন এরপরে কি মুভটা হবে। মনে করেন আপনাকে বিরক্ত করার জন্য কিন্তু এই মুভটা, মানে এই যে অ্যাকুমুলেশনটা হয়েছে, রেঞ্জিং মানে কি? বিরক্ত করা না? জি ভাই। হ্যাঁ, এখন দেখেন এইটা যদি বিরক্ত হয়ে আপনার মার্কেটে না বুঝতেন, তাহলে পরবর্তীতে মুভটা কীরকম হয়ে যায় দেখেন। দেখছেন কত বড় মুভ হয়েছে, দেখছেন? জি এই দেখেন, এই ট্র্যাপ, এই দেখছেন? আর এইখানে জি কিন্তু ভাই। আপনি ফাইসে যাবেন। মানে যে কোনো চার্ট আপনি আচ্ছা, খুললেন। প্রথমে তো ফেক হ্যাঁ ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট এগুলো তো আছে। হ্যাঁ, সব আছে এখানে। ব্রেকআউট আছে, বস আছে, চস আছে, এখানে কোয়াসিমেডু আছে, সব আছে, ফেক আউট আছে। তাই গো তাই। হ্যাঁ, সব আছে, সব কিছুই আপনাকে দেখতে হবে। চার্টের ভিতরে আপনি সব কিছু পাবেন। ওয়াসিমুল আছে, ফ্ল্যাগ প্যাটার্ন আছে, যেভাবে আপনি ইয়ে করেন প্রত্যেকটা জিনিসের ভিতরে। হ্যাঁ, আপনি যেইখানে যান সেইখানে আপনি এই জিনিসগুলা কিন্তু পাবেন। এই যেমন আপনি লাইভ চার্টে যদি আসেন, লাইভ চার্টে, ঠিক আছে, যে কোনো চার্টে যান, দেখেন পড়ার আগে কি এখানে ট্র্যাপ হয়েছে না? জি হয়েছে? ভাই। আচ্ছা, এখানে কি উঠার আগে কি হয়েছে দেখেন, হয়েছে? মানে এখন আপনারা দাগ দিয়ে দিছি। ভাইয়া স্ক্রিন তো দেখা যাচ্ছে না, হ্যাঁ, দেখা যাচ্ছে ভাই আমাদের। আমারটা দেখা যাচ্ছে না এখন। আমার তো দেখা যাচ্ছে ভাই। ভাই কেউ আর যদি, আবিদ ভাই যারটা দেখা যাচ্ছে না, উনি লিভ নিয়ে আবার যুক্ত হন, দেখতে পাবেন। কারণ আমি তো এটার কোনো চিকিৎসা করতে পারবো না। না না, সব ঠিক আছে, আপনি বের হয়ে আবার ঢোকেন। আমি না না না, আপনি না, আচ্ছা, যারটা যে দেখতে দেখা পাচ্ছেন না। যাচ্ছে না, রাইট রাইট রাইট। আচ্ছা, এখন দেখেন আমি আপনাকে যখন দাগায় দিলাম তখন কিন্তু আপনার দেখার চোখটা অন্যরকম হয়ে গেল। এতদিন কিন্তু আপনি অন্যরকমভাবে চারটা দেখতেন। দেখেন, দিস ইজ কল ইম্পালস, তাই না? দিস জি ইজ ভাই। কল ড্রপ বেস ড্রপ, দেখছেন? জি জি এখন আপনি যে কোনো পেয়ার নেন, আমাকে বলেন, আপনি দেখবেন যে ফাটাফাট আপনি সব কিছু আপনি বাইর করে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং আপনার চার্ট দেখার চোখটাই আপনার অন্যরকম হয়ে যাবে। এই যে আপনি গোল্ডে যান, হ্যাঁ, ডেতে যান, উইকে যান, আপনি যেইখানে যান, আপনি সব কিছু এরকমভাবে দেখবেন যে একটা মুভ দেওয়ার আগে অবশ্যই অবশ্যই কোনো না কোনোভাবে, এই দেখেন, দেখছেন? এই দেখেন,
মানে এই যে বিষয়গুলো এইগুলা মানে খুবই ইম্পর্টেন্ট। জাস্ট একটু যদি এই জিনিসগুলো আপনি খেয়াল করেন, মানে আপনি দেখবেন যে আপনি মানে অন্যরকম ট্রেডিংয়ের মজা পাবেন। কারণ স্মার্ট মানি ভাই এমন একটা বিষয় হয়ে গেছে, এই জিনিসটা কিন্তু যারা বড় বড় ট্রেডার, অর্থাৎ স্মার্ট মানি, অরিজিনাল স্মার্ট মানি, বড় বড় ব্যাংক, বড় বড় ট্রেডার, তারা কিন্তু জানে। তো তারা কি এই স্মার্ট মানি যখন জানে যে লক্ষ কোটি দেশে বিদেশে সব জায়গায় স্মার্ট মানি, বস চস, লিকুইডিটি, ফেয়ার ভ্যালু, বগি চগি ব্যবহার করতেছে, তাহলে তাদেরকে কি তারা ট্র্যাপ করবে না? করবে তো। তাহলে ট্র্যাপ যদি করে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে সেটা কাজ করবে কি করবে না? সেই জন্য সেই ক্ষেত্রে আসবে এই ভলিউমের বিষয়টা, এবং এই ভলিউম বিষয়টা যখন আসবে তখন আপনি দেখবেন যে অন্যরকম। দেখেন এইখানে যখন প্রাইস দেখেন ভলিউমটা কি ডাউন না? জি। আবার যখন রাইস দেখছেন, এখানে ওই যে ডাইভারজেন্টের কাজগুলো করছে না? জি 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 জি। তো যখন আপনি এরকম হচ্ছে ভলিউম এরকম হচ্ছে, আপনি তখন কি করবেন? আপনি যেহেতু ভলিউম বুঝেন, মানে যখন আপনি শিখতে পারবেন তখন কি করবেন? আপনি কিন্তু এখানে আর কোনো পারাপারি করবেন না যে না আমার এখন সময় হয় নাই, দেখছেন? এই জন্য ভলিউমটা ভেরি ইম্পর্টেন্ট। আর ক্লাইমেটিক অ্যাকশন বারটা হইলো আরও মজার একটা বিষয়। মজার বিষয়টা কি আপনাদেরকে আমি একটু বলি। সেটা হলো যে একটা ছবি বা সিনেমার শেষ দৃশ্যে কী হয়, আপনার আর আগে কী হয়, একটা ক্লাইমেটিক হয় না, ক্লাইম্যাক্স? হ্যাঁ, আপনার ছবি টবি দেখেন তো, সিনেমা, নাটক? হ্যালো, মোটামুটি দেখা হয়। হ্যাঁ, তো সেই জায়গায় কি একটা ক্লাইম্যাক্স থাকে না? জি ভাই। এই ক্লাইম্যাক্সটা মার্কেটেও থাকে। একটা প্রাইস মুভ করার আগে অথবা প্রাইস ফল করার আগে একটা ক্লাইম্যাক্স তৈরি হয়। কি ক্লাইম্যাক্স তৈরি হয় দেখেন, আপনি যদি এইখানে তাকান, এই যে ক্যান্ডেলটা দেখেন, বড় না? জি জি। এটার ভলিউমটা দেখছেন? আর এইটা কি আরো বড় না? এর ক্যান্ডেলটা কি আরো কি? হ্যালো, জি জি ভাই, শোনা যায়। হ্যাঁ, কার সমস্যা কি? কে কথা জিহাদ বলতে? ভাই একটু, জিহাদ শেখ আপনি একটু মিউট থাকেন, আপনার নয়েজ। জি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম একটু খেয়াল করেন যে এই যে ক্যান্ডেলটা, এটা কি বড় বা ক্যান্ডেল না? তারপরের ক্যান্ডেলটা কি আরো উপরে গেছে না? জি। তাহলে সেই ক্যান্ডেলটার ভলিউমটা দেখেন তো, দেখা যায়? জি ভাই, মানে এখানে বোঝা যাচ্ছে বায়ার ইন্টারেস্টেড না, বাট সেলিং ইন্টারেস্টেড। আমি আবার একটু ইয়ে হয়ে গেছে, সরাসরি পরে নাই, কিন্তু বোঝা যাচ্ছে তো। জি ভাই। তার মানে কি? তার মানে এখানে একটা ক্লাইম্যাক্স তৈরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় ক্লাইমেটিক অ্যাকশন বার। এই ক্লাইমেটিক অ্যাকশন বারের 4টা সিনারিও আছে। কখনো এটা ব্রেক করে যায়, কখনো এটা এটার ভিতরে থাকে। হ্যাঁ, হাই লো, মনে করেন একটা ক্যান্ডেল আছে, এই ক্যান্ডেলের হাই লোর ভিতরে এইখানে ক্লাইমেটিক অ্যাকশন বার। এই বারের নিচে দেখেন কীরকম একটা মুভ দিছে, দেখছেন? এই ক্লাইমেটিক অ্যাকশন বারটা যদি আপনি বুঝতে পারেন তাহলে দেখেন এইটা হইলো আপনার কস্ট আর এইটা আপনার মুভ। খুবই ইন্টারেস্টিং। এবং ক্লাইমেটিক অ্যাকশন বারের অনেকগুলো স্কেমাটিক আছে, যেটা আমার কোর্সে আমি করাই। সেটা হলো যে একটা হলো এরকম, আরেকটা হলো যে ব্রেক করে উপরে যায়, নিচে আসে, আবার ব্রেক করে নিচে যায়। হ্যাঁ, এরকম 3-4টা ক্লাইম্যাক্স সিনারিও আছে। আসলে ভলিউমটা হচ্ছে কি সবচেয়ে বেশি মানে অবহেলিত একটা সাবজেক্ট, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। কারণ আপনি সাপ্লাই ডিমান্ড তো সবাই জানে। এখন নো ডিমান্ড নো সাপ্লাই যদি না, আপনি সাপ্লাই যদি টেস্ট না করেন তাইলে আপনি কিভাবে বুঝবেন যে এই সাপ্লাইটা রিয়েল না ফেক? আপনারা দেখতেছেন পড়তেছে, কিন্তু আপনি এটাকে কোথায় পড়বে, কোথায় শেষ হবে, এটা বোঝার জন্য কিন্তু আপনাকে নো ডিমান্ড নো সাপ্লাইটা জানা দরকার আছে। তারপর আপনাকে ফেক আউট জানা দরকার আছে, ঠিক আছে? তো ঠিক আছে, ইনশাল্লাহ আমরা 10টা 11 বাজে, আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না। যদি আপনারা প্রশ্ন টশ্ন না করেন
তাইলে আমরা আজকের মতো শেষ করে দিব। আর যারা কোর্স করবেন আজকে এবং কালকের ভিতরে তারা মাসুদ ভাই অথবা আমার সাথে যোগাযোগ করেন, ঠিক আছে? আর কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করেন, প্রশ্ন করলে ফায়দা হবে। আপনারা নিজেরা নিজের মনের যা ইচ্ছা প্রশ্ন করতে পারেন। ভাই একটু শর্টকাটে তো ফেক ব্রেকআউটটা একটু শিখাই দিতেন একটু, হ্যাঁ হ্যাঁ, মানে যে ব্রেকআউটের ওইটা একটু মানে যদি শিখাই দিতেন, মানে ফেক যেটা ওইটা। ব্রেকআউট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ব্রেকআউট তো ভাই এখন ব্রেকআউট কি, এটা দিয়ে এটা মানে আপনি ব্রেক করছে, এখন ব্রেক করার পরে টেস্ট করবে, মানে রিটেস্ট করবে, তারপর ইয়ে করবে। এখন এইটার ভিতরে অনেক ধরনের বিষয় আছে। যেমন আমি যখন ব্রেকআউট দেখি তখন আমি ভলিউম দেখি, আমি যখন ব্রেকআউট দেখি তখন আমি আমার যে কনটেক্সট অর্থাৎ এই যে পিছনের যে বিষয়টা সেই জিনিসগুলো দেখার চেষ্টা করি। আপনার ব্রেকআউটের ভিতরে সবচেয়ে বেশি মানে ট্র্যাপ হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনি সবসময় এটা আমি প্রথম ক্লাসে বলছিলাম কিনা জানি না, আমার প্রথম যে পেইড কোর্সের ক্লাস সেখানে থাকে। অর্থাৎ আমরা কি ধরনের ট্রেডার, অনেকে বলে স্কাল্পার, অনেকে বলে ডে ট্রেডার, অনেকে বলে সুইং ট্রেডার, বাট আমি বলি যে আমরা রিট্রেসমেন্ট ট্রেডার। আর পৃথিবীতে অনেকে আছে ব্রেকআউট ট্রেডার, ওই যে আপনি যেরকম বললেন, অর্থাৎ ব্রেক করছে তখন আপনার ট্রেড করছে। কিন্তু আমি ভাই রিট্রেসমেন্ট ট্রেডার, অর্থাৎ আমি ব্রেকের পরে রিট্রেস করার অপেক্ষা করব। এখন আপনি কি ব্রেকআউট ট্রেডার না রিট্রেসমেন্ট ট্রেডার? তাইলে ব্রেকের পরে অপেক্ষা করেন টেস্ট করার জন্য, তারপরে যদি দেখেন যে ওইখানে ইন্ডুসমেন্ট আছে। আপনি কি ইন্ডুসমেন্ট চিনেন? ইন্ডুসমেন্ট সম্বন্ধে আইডিয়া আছে? না ভাইয়া। তাহলে তো আপনার সমস্যা। ইন্ডুসমেন্ট মানে হইলে আপনাকে ট্র্যাপ করবে, আপনাকে লালায়িত করবে, আপনাকে ব্রেক দেখাবে কিন্তু নিচের দিকে একটা কিছু থাকবে, তারপরে আপনি দেখবেন যে আবার ব্রেকের পরে নিচের দিকে চলে আসছে, বুঝছেন? তো ইন্ডুসমেন্টটা জানাটা দরকার, লিকুইডিটি নেওয়া সেইটা জানা দরকার, স্ট্রাকচার জানা দরকার। আপনি ট্রেড কয়দিন করেন, কতদিন করেন ট্রেডিং? এই ভাইয়া অল্প দিন ধরেন। আচ্ছা আচ্ছা, তো শিখতে হবে, বুঝছেন? আপনাকে এই বিষয়গুলো শেখা দরকার। আপনি ইউটিউবে শিখেন অথবা কারোর কাছে শিখেন, এই জিনিসগুলো জানা দরকার। নাইলে আপনি শুধু ব্রেকআউট করলে আপনি দেখবেন যে অনেক সময় ব্রেকআউট করে নিচে চলে আসছে, অর্থাৎ ফেক আউট হয়ে গেছে। আবার ব্রেকআউট হওয়ার আগে আপনাকে দেখবেন যে অনেকগুলো স্টেজ আছে, হ্যাঁ, যেটাকে বলা হয় ফজ, ফেক আউট জোন। কি বলে? জোন। ফেক আউট জোন। এই ফেক আউট জোন আপনাকে জানতে হবে, নাইলে হবে না। এই দেখেন, দেখছেন? তারপরে কি পরে এই যে এই যে এই যে এটা এখানে কি লিকুইডিটি আছে না নাই? এসএল আছে না? আসলে তাহলে এখানে উপরে গিয়ে কি খাইছে না এদের? জি, এটারে বলে ফজ, ফেক আউট জোন। বুঝতে পারছেন? এগুলো বুঝতে হবে, নাইলে সমস্যা। এই দেখেন এখানে কি আছে, লিকুইডিটি আছে না নাই? আছে। তাহলে এই ক্যান্ডেল দেখে তো আপনি বাই দিছেন, তারপরে দেখেন কি হয়েছে, ডাউন। কেন হয়েছে? বিকজ বাম দিকে কি আছে দেখছেন? হ্যাঁ। তাহলে ভাই এত কিছু আমি কেমনে শিখাবো আপনারা এত অল্প সময়? কারণ এই ক্যান্ডেলগুলোর মানে কি এটা আপনাকে বুঝতে হবে, এটাকে চিনতে হবে। তারপরে আপনাকে এই যে এখানে ফেক আউট হয়েছে ব্রেকআউটের পরে, এটা আপনাকে বুঝতে হবে, শিখতে হবে। কেন পড়ে গেল, কোন পর্যন্ত গেল, কেন গেল, এগুলো আপনাকে চিনতে হবে, শিখতে হবে। হ্যাঁ, যেমন আমার ভাষায়, ভলিউম স্পিডের ভাষায় এটা হলো 2 বার রিভার্সাল। বুঝতে পারছেন? 2 বার রিভার্সাল আমার ফেভারিট একটা সেট আপ। ক্লাইমেটিক অ্যাকশন বার এবং 2 বার রিভার্সাল, এটা আমার খুবই ফেভারিট দুইটা আইটেম ভলিউম স্পিড, মানে আমার অস্ত্র। দেখেন কীরকম সুন্দরভাবে ফেক আউট হয়ে পড়ে গেছে, দেখছেন? আর এই ক্যান্ডেলটা দেখেন ঠিক লিকুইডিটি নিছে না? জি জি। তারপরে কীরকম একটা মুভ দিছে। অথচ এই ক্যান্ডেলটা তাইলে দেখার পরে কি হবে, লাভ দিবে না বাইররা? জি ভাই। হ্যাঁ, এইটাই হলো মানে টেস্ট করতে হবে, আপনাকে জানতে হবে যে সাপ্লাইটা কোথায়,
আপনার বায়ারগুলো আছে, বায়ারগুলোকে সেলাররা ডোমিনেট করতেছে না বায়াররা ডোমিনেট করতেছে? আপনি তো এই পিসটারে দেখতেছেন, কিন্তু আপনাকে এই পিসটা দেখতে হবে। অলওয়েজ লুক লেফট, লিভ ক্লু, একটা কথা আছে, অলওয়েজ লুক লেফট, লিভ ক্লু। সবসময় বাম দিকে দেখবেন, তাহলে একটা ক্লু পাবেন। এটা এই জায়গায় মার্কডাউন না? এই জায়গায় যদি দেখেন, তাহলে কি আপনি ক্লু পাবেন? জি না। তাহলে বাম দিকে দেখেন, কত সুন্দর ক্লু। তো যারা বাম দিকে না দেখছে তারা কিন্তু এই ক্যান্ডেল দিকে কি করছে? বাই করছে। ইয়েস। তারপরে এই ক্যান্ডেলটা কি ব্রেকআউট না? হ্যাঁ। তাহলে কেন এটা হইল? এটার জবাব কি দিতে পারলাম আপনাকে? বুঝাইতে পারলাম? জি ভাইয়া। ঠিক আছে মাসুদ ভাই? মাসুদ ভাই আছেন? জি আছি। তাহলে কি আপনি আজকে শেষ করতে যাচ্ছেন? লোকজন তো প্রশ্ন টশ্ন করেন আর। ওই আপনারা প্রশ্ন করেন না কেন? আচ্ছা, প্রশ্ন করতে হইলেও তো অনেক কিছু জানতে হবে, প্রশ্ন করতে হইলেও শিখতে হবে, পড়াশোনা করতে হবে, স্বল্প জানতে জ্ঞানে হবে। প্রশ্ন খুঁজে পাচ্ছি না। আমাদের জ্ঞান তো অনেক অল্প, এই জন্য প্রশ্ন খুঁজে না না পাচ্ছি না, না। জ্ঞান অল্প থাকুক, জ্ঞান অল্প থাকলে অসুবিধা নেই, জ্ঞান অল্প থাকুক, কিন্তু শিখার ইচ্ছা, আগ্রহ, এইটা যদি থাকে আপনাকে আগায় নিয়ে যাবে। এটা কেন হইলো, ওইটা কেন হইলো, আপনাকে জানতে হবে, শিখতে হবে, নাইলে আপনি বুঝতে পারেন। আমি ভাই 15 বছর, এরপরেও আমার মনে হয় যে আমি কিছুই জানি না, কিছুই শিখতে পারলাম না। কারণ প্রতিনিয়ত মার্কেট তার চেহারা চেঞ্জ করতেছে। স্মার্ট মানি জানে আপনি কি জানেন আর আমি কি জানি, লক্ষ কোটি ট্রেডার কি জানে কি জানে না, স্মার্ট মানি কি জানে না? তাদের গ্রুপ আছে, তাদের কম্পিউটার আছে, সুপার কম্পিউটার আছে, তাদের টেকনিক্যাল অ্যানালিস্টের গ্রুপ আছে, তাদের কোটি কোটি ডলার, তারা কি এসব জানে না? অবশ্যই জানে। তাইলে তারা সেইভাবেই কিন্তু ট্র্যাপ করবে, সেইভাবেই কিন্তু ইয়ে করবে। তাহলে আপনাকে সেইভাবে স্মার্ট হইতে হবে। মাসুদ ভাই একটা কথা বলে যে স্মার্ট হইতে হবে, আসলেই ঠিক, স্মার্ট হইতে হবে আপনাকে। স্মার্ট হইতে হলে লেখাপড়া করতে হবে, শিখতে হবে, এর কোনো বিকল্প নাই। আপনি যদি ভাবেন যে টাকা দিয়ে মার্কেটে আপনি টিকে থাকবেন, পারবেন না। আমি ভাই একজন সারভাইভার, আমি একজন ছাত্র এবং আমি একজন সারভাইভার। 15 বছর এই মার্কেটে আল্লাহর রহমতে, মরে গেলে তো মরে যেতাম, সেটা অন্য বিষয়। তারপরেও আপনি বাংলাদেশে মানে শত শত হাজার হাজার আমার নিজের চোখে দেখা নাই, বিশাল স্ক্রিনশট মিনশট মারতো, কিন্তু কোথায় নাই এখন তারা। তা আমি আচ্ছা এখনো ভাইয়া, আছি, আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি এখনো মানে আছি আর কি। আচ্ছা ভাইয়া, আমাদের একটু মানে প্রপার লিকুইডিটির একটু বুঝিয়ে দেন একটু। প্রপার ওই যে প্রতি ক্যান্ডেল লিকুইডিটি হয়, এই যে এইচ ফর যে কোনো টাইম ফ্রেমের একটু একটু লিকুইডিটির একটু ক্লিয়ার করে একটু বুঝিয়ে দিলে ভালো হইতো। না না, আমি তো আপনাদেরকে আগেই বললাম যে বিষয়টা হচ্ছে যে লিকুইডিটি, সেইটারও অনেকগুলো বিষয় আছে। যেমন এইটার নিচে লিকুইডিটি আছে, তারপর এটার উপরে লিকুইডিটি আছে, এটার ভিতরে লিকুইডিটি আছে। তাহলে আপনাকে ইন্টারনাল লিকুইডিটি বুঝতে হবে, এক্সটার্নাল লিকুইডিটি বুঝতে হবে, লিকুইডিটি পুল বুঝতে হবে, ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝতে হবে। ফেয়ার ভ্যালু গ্যাপও তো একটা লিকুইডিটি, এবং ফেয়ার ভ্যালু গ্যাপ বুঝতে গেলে আবার ফেয়ার ভ্যালু গ্যাপ কীভাবে ট্রেড করে সেটা আপনাকে বুঝতে হবে। ইন্টারনাল লিকুইডিটি বুঝতে গেলে, ইন্টারনাল লিকুইডিটি বুঝতে গেলে আপনাকে স্ট্রাকচার বুঝতে হবে। আবার স্ট্রাকচার বুঝতে গেলে আপনাকে হাই লো, ওই যে প্রথম ক্লাসে বুঝাইছিলাম। এখন সমস্যা হয়ে গেছে, আপনারা কিন্তু মনে করতেছেন যে এইটা শিখলেই আমার হয়ে যাবে। না, একটার সাথে আরেকটা জড়িত ভাই, একটার সাথে আরেকটা জড়িত। এখন ওই দিন আপনাদেরকে যখন শিখাইছে, অনেকে হাইলোটা ঠিক পর্যন্ত আপনারা ফাইন্ড আউট করতে পারেন নাই। তাইলে এই যে দেখেন, এই যে একটা আমি হাই বললাম, এই যে একটা লো বললাম, এখন এইটাকে যখন নিচে আসলো, এইটা যখন এইটা কি, তাইলে এইটা কি এখন বলেন, এখানে লিকুইডিটি আছে না নাই? আছে তো। তাহলে এই যে হাইটাকে ব্রেক করলো, এই লোটা, তাহলে এই লোটা কি লো? তাহলে এই লোটার নিচে লিকুইডিটি আছে। এই হাইয়ের লো বলেন আর যাই বলেন, এই লোটা কি স্ট্রং লো না উইক লো? উইক লো। উইক লো হইলে কি হাই এইটা ভাঙতে পারতো? না 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 না, স্ট্রং লো। তাইলে এইখানে যদি একটা বর্ডার ব্লক থাকে, বা এখানে যদি একটা কি ভ্যালু থাকে, অথবা এখানে যদি স্ট্রং এরিয়া থাকে, তাহলে প্রাইস কি এখানে আসবে না আসবে না? হ্যাঁ আসবে।
তো এখন আপনি যদি এই জিনিসটা, এই স্ট্রাকচারটা পুরা না বুঝেন, অর্থাৎ হাই লো না বুঝেন, স্ট্রং না বুঝেন, উইক না বুঝেন, আপনি ইন্টারনাল এক্সটার্নাল না বুঝেন, আপনি ইন্ডুসমেন্ট না বুঝেন, এই যে এতগুলো টার্ম বলতেছি, তাইলে আপনারা আমি হঠাৎ করে লিকুইডিটি বুঝাইলে আপনি কি বুঝবেন কোন? আমি তো কয়ে দিলাম ক্যান্ডেলের হাইয়ের উপরে আছে, লোর, এটা কি এটা হইলো? এই ধরনের প্রশ্নের উত্তর দিয়ে তো আমি নিজেই স্যাটিসফাইড না, কারণ এটা একটা গুজামিল উত্তর। আমি কি আপনার বুঝাইতে পারলাম? মূল বিষয়টা হলো যে একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড, একটার সাথে আরেকটা জড়িত, তাই না? আমি যদি একটা পিস বুঝাই তাইলে আমি আপনার সাথে ফাঁকি দিব, আমি আপনাকে ঠকাবো, এইটা আমি করতে চাই না। যেমন আমি আপনাদেরকে কি বলছি আজকে, যে আপনারা একটা মনে করেন সমুদ্র, তার ভিতরে একটা হালকা একটা মানে ফ্লেভার বা একটা সামান্য একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। কারণ ওয়াইকফ নিজেই একটা কোর্স, ভলিউম স্প্রেড নিজেই একটা কোর্স, স্মার্ট মানি নিজেই একটা কোর্স, তাই না? প্রাইস অ্যাকশন নিজেই একটা কোর্স। তো মূল বিষয়টা হচ্ছে যে আপনি কি কোনটা শিখতে চান, আপনাকে ঠিক করতে হবে। আর আমি পিটিজির ভিতরে এই সব যা বললাম, এই সবগুলার বেস্ট জিনিসগুলা ইনক্লুড করার চেষ্টা করছি। যেমন আপনি যেটাই বলেন, স্মার্ট মানির বস চস, লিকুইডিটি, স্ট্রাকচার আমার কোর্সে আছে। আপনি ভলিউম স্প্রেড অ্যানালাইসিসের যেই টার্ম বলেন আমার কোর্সে আছে। তারপরে প্রাইস অ্যাকশনের ক্যান্ডেল প্যাটার্ন, চার্ট প্যাটার্ন যাই বলেন আমার কোর্সে আছে। তো এইটা হলো যে আমি কিভাবে নিয়ে আসছি, খালি শুধু নিয়ে আসছি না, যেটার সাথে যেটা যায়, যেটাকে বলে অ্যালাইন করা, স্যুট করা। একটার সাথে যদি একটা ম্যাচ না করে, একটার সাথে যদি একটা অ্যাপ্রিসিয়েট না করে, তাহলে কিন্তু হজবরল হয়ে যাবে, তাই না? একটা জিনিস কি বোঝা হয়ে যাবে না? আরেকটা জিনিসকে যদি আপনি সুন্দরভাবে সিনক্রোনাইজ করতে পারেন, একটার সাথে যদি আরেকটা ম্যাচ করতে পারেন, তাহলে কি হবে? সেই জিনিসগুলা একটার সাথে আরেকটা বিউটি, সৌন্দর্য তৈরি করবে। আর এখন আপনি যদি একসাথে অনেকগুলো এনে রেখে দিলেন, তাহলে কী হবে? একটা স্ট্যাক হবে, আর হবে না। আর আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি যে আমার কোর্সটা হলো একটা নেকলেসের মতো। অর্থাৎ আমি আজকে আপনার একটা ক্লাস নিলাম, আপনি অনেক কিছু আজকেই বুঝে ফেলবেন তা না। আপনি আজকের ক্লাসে এক কিছু পাবেন, নেক্সট ক্লাসের অনেক কিছু আপনার মনে প্রশ্ন জাগবে, পরবর্তীতে আপনি আরেকটা উত্তর পাবেন, সপ্তম ক্লাসে একটা উত্তর পাবেন, নবম ক্লাসে একটা, এরকম 10টা 12টা ক্লাস করার পরে আপনি গিয়ে ফুল নেকলেসটা পাবেন। এবং আমি আমার স্টুডেন্টদেরকে অনেক কোশ্চেন প্রথম ক্লাসে করতেই নিষেধ করি, যে এই কোশ্চেন তৃতীয় ক্লাসে এটা পাবেন, এখন এই ক্লাসের কোশ্চেনের ভিতরে আপনি ফোকাস করেন। কারণ কি, এই পিসটা যদি আপনি তৈরি করতে হয়, নেকলেসটা তৈরি করতে হয়, তাহলে আপনার প্রত্যেকটা পাজল বা প্রত্যেকটা পিস সম্বন্ধে আপনার জানতে হবে। অর্থাৎ আপনি হাইলো জানলেন, আপনার স্ট্রাকচার জানলেন, লিকুইডিটি জানলেন, অ্যাকুমুলেশন জানলেন, বলুন এটা তো একদিনে হবে না, 2 দিনে হবে না, 5 দিনে হবে না, তাই না? কারণ আমি আপনার 15 বছরের একটা জিনিস, 10 বছরের একটা জিনিস এত দ্রুত দিতে পারবো, কিন্তু কত দ্রুত, কারণ আপনাকেও তো নিতে হবে, ঠিক আছে? তো মূল বিষয়টা হলো এইটাই, যে আপনারা শিখার চেষ্টা করেন। তাহলে আমি 2-3 মিনিট কথা বলে শেষ করে দিই নাকি? জি 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 জি। আচ্ছা, আর হলো তৈদানাম স্যার, আপনাকে বলতেছি, জি, ওই আপনি যে ভিডিওটা ইউটিউবে ছেড়েছেন, হ্যাঁ, হ্যাঁ ওই লিঙ্কটা আমাকে একটু পাঠাবেন, আর এটাও আমাকে লিঙ্কটা দিন, কেমন? হ্যাঁ, ওটা তো আমার ইউটিউব যে চ্যানেল মেইন, ওইটাতেই আছে। আছে, আপনি হ্যাঁ দিয়ে দিব, দিয়ে দিব। হ্যাঁ, 2টা লিঙ্ক আমাকে দিন কাইন্ডলি। আজকে দিয়ে দেব। ঠিক আছে। আচ্ছা, আর হলো আপনার কোর্স হলো কালকে একটু দিনে সময় দিন, বসে আমরা একটা কোর্স পাবলিশ করে দিব না, যেন সবাই আপনার অ্যাক্টিভিটিস দেখতে পায়। আমি কালকে আপনাকে ক্লিয়ার করে দেবো সব আমাদের ওয়েবসাইটে। ঠিক আছে। আর তৈদারাম স্যারের ক্লাস কেমন লাগলো, আমাদের ওই যে কোর্সটা আছে, আপনারা সবাই একটু কমেন্টস করবেন, তারপরে আমাদের ওখানে একটা রিভিউ দিবেন। আপনারা 2-3 জনের রিভিউ দিছিলেন, পরে আর কেউ দেন নাই। সরাসরি গুগল থেকে আপনারা লগ ইন করবেন সবসময়। আর হলো টেস্ট পাইলটে আমাদের রিভিউ দরকার, আপনারা টেস্ট পাইলটে একটু রিভিউ দিন কাইন্ডলি। নেক্সটে আপনাদের ওখানে নতুন ক্লাস কবে হবে দেখবেন, যে আরো 2টা ক্লাস আপডেট করা হয়েছে সূচিপত্রতে, সে যদি একটু দেখে নেবেন, তারপরে বাকিটা ইনশাল্লাহ আমরা দেখব, যাতে যত দ্রুত সম্ভব আপনাদেরকে আরো কিছু আপডেট করে দেওয়া যায়। ঠিক আছে? তো
কারো যদি কোনো কথা না থাকে তাহলে আমরা আজকে শেষ করতে পারি। আর আমাদের টেলিগ্রাম আছে, টেলিগ্রামে যুক্ত থাকবেন। আজকেও একটা এন্ট্রি সেটআপ দিছিলাম, 2টা সেটআপ দিছি আজকে, তো একটা ধরছে একটা ধরে নাই। আপনারা টেলিগ্রামে অ্যাক্টিভ থাকবেন, একটু রিঅ্যাকশন দিবেন।